পর্যন্ত হয়েছিল না। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, মুসা ইসলাম ফেরাউনকে কি বলছিলেন, তুমি বনী ইসরায়েলকে দিয়ে দাও, আমি তাদেরকে নিয়ে তোমাকে সামনে যাবো। তুমি বনী ইসরায়েলকে কি করে দাও, তুমি বনী ইসরায়েলকে দিয়ে দাও। বলছে এবং তোমার সম্প্রদায় না, এটা আমাদের সম্প্রদায়। তুমি দূর করে দখল করে রাখছো না। বনী ইসরায়েল তো আমাদের সম্প্রদায়, কারণ বনী ইসরায়েলের ওয়াইটা কি ইয়াকুব ইসলামের বংশধর না? মুসা ইসলাম তো ইয়াকুব ইসলামের বংশধরের একজন। কথা বুঝা গেছে? আল্লাহ তোমাকে নবী বানায় পাঠাইছেন যে তাদের কাছে। তো এখন খেয়াল করো যে আমার সম্প্রদায়কে আমাকে দিয়ে দাও। ফেরাউনে তাদেরকে কিভাবে রাখছিল, তো এই বলা ফিরাউন, এটা বলার পর ফেরাউনে বললো, ফেরাউনে ভালো করে মনোযোগ দাও যেন আমরা অল্প সময় বেশ করতে পারি। বলা ফিরাউন, ফেরাউনে বললো লাহু কাকে বললো, ইন কুত্তা জিগিতা বিআয়াতি আলা দাওয়াকা ফাতি বিহা ইন কুত্তা মিনাস সালিহিন। ইন কুত্তা জিগিতা, তুমি যদি এসে থাকো বিআয়াতি, তুমি তো বলতেছো তুমি নবী হিসেবে এসেছো, ঠিক আছে, তোমার নবুয়তের উপর যদি নিদর্শন যদি তোমার কাছে থাকে সেটা দেখাও। তোমার নবুয়তের উপর যদি কোনো প্রমাণ তোমার কাছে থাকে তুমি যদি এসে থাকো নিদর্শন নিয়ে আলা তাওয়াকা, তোমার দাবি দিব আনয়ন করো বিহা, সেই নিদর্শনটা আনয়ন করো। ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি কি হয়ে থাকো, ওয়া ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি কি হয়ে থাকো ইহা, ওই দাবির মধ্যে, তোমার দাবির মধ্যে তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে সেটা তুমি কি করো, উপস্থাপন। আচ্ছা, ইন কুনতা মিনাস সাদিকিন, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো ইহা, তোমার দাওয়ার মধ্যে। ফাআলকা আসহাবু, যখন চাইলেন আল্লাহ মুসা ইসলামকে দুইটা নিদর্শন দিয়েছে বড় বড়, অন্যগুলো আছে যা আছে, একটা হলো আসায়ে মুসা, আর একটা হলো ইয়েদে মুসা, মুসা ইসলামের হাতেটা এখানে আছে, মানে এখান থেকে কিরণ বের হতো, জ্যোতি বের হতো, আধা থেকে কি বের হতো, চতুর্দিকে আলোকিত হয়ে যেত, চতুর্দিকে কি হয়ে যেত। আর ওই আশাটা ছেড়ে দিলে এটা দিয়ে দেখো টাচ করা দেখো, এটা দিয়ে কি করা দেখো, তা দিয়ে একটা এটা যেই সময় এটা দিয়ে যা করতে ইচ্ছা করতেন এই লাঠি এটা দিয়ে তাই করা দেখো, তাই এটা হলো আল্লাহর অভিজ্ঞতা। আল্লাহ দিয়েছেন তো ওনাকে নবুয়তের নিদর্শন হিসেবে। তো এখন খেয়াল করো, তিনি ঢেলে দিলেন আসাহু, তার লাঠিটা ঢেলে দিলেন। ফাইদান সবাই সে দলিল চাইল না, প্রমাণ চাইল, লাঠিটা ফেলে দিলেন। এখন তো ফেরাউনের বাহিনী মিনিস্টার সবাই আছে না, ওর সাথে এটা বিরাট এক অজগর সাপ হয়ে গেছে, তারা ভয়ে কোথায় যাবে না, কোথায় যাবে, এটা বিরাট এক কি হয়ে গেছে, অজগর সাপ হয়ে গেছে। আলকা আসাহু, তার লাঠিটা ছেড়ে দিলেন। ফাইদা, তখন হিয়া লাঠিটা থুবান, অজগর আই হাইয়াতুন আযীমা, একটা বড় সাপ হয়ে গেছে। ওয়ানাযা ইয়াদাহু, তিনি তার হাতটা বের করে আনলেন। ওয়ানাযা ইয়াদাহু, তিনি তার হাতটা বের করে আনলেন। আই আখরাজাহা, হাতটা বের করে আনলেন। জাইবিহি, পকেট থেকে, পকেট থেকে মানে এটা আস্তিনের ভিতর থেকে যেখানে হাতটা থাকে স্বাভাবিকভাবে, সেখান থেকে তিনি হাতটা বের করে আনলেন। জাইবিহি, তার পকেট থেকে, হাতের পকেট থেকে কি করলেন, জাইবিহি, হাত কোনটা, মুসা ইসলাম তার পকেট থেকে হাতটা কি করে আনলেন, বের করে আনলেন। ফাইদা, তখন হিয়া হাতটা বাইরাও, আলোকিত, আইজাতু শুআই, এটা কিরণওয়ালা, চতুর্দিকে কিরণ মারতেছে, ওই সূর্যের যেভাবে চতুর্দিকে কিরণ ছড়ায় এভাবে কিরণ ছড়াচ্ছে। কথাটা বোঝা গেছে, জাতু শুআই লিন্নাদিরিন, এটা কি হয়ে গেছে, বাইরাও, এটা সুস্পষ্ট আলোক রশ্মি হয়ে গেছে। লিন্নাদিরিন, তাদের জন্য, যারা দেখতেছে তাদের জন্য। কথাটা বোঝা গেছে। আচ্ছা, খেলাফু মা কানাত আলাইহি ওয়া, এমনি ওনার শরীরের রং ছিল একটু গুমগম রং, মুসা ইসলামের শরীরের রং ছিল গুমগম মানে ওই একেবারে ফর্সাও না, ওই মাটির রং আছে, ধূসর রং, এই মুসা ইসলামের শরীরের রং ছিল সেই রকম ধূসর রঙের। তো হাতও এরকম ছিল না, শরীর এটা একরকম, হাত আরেক রকম। হাতের মধ্যে যে রংটা স্বাভাবিকভাবে ছিল এটা চলে গিয়ে এটা আলোক রশ্মি হয়ে গেছে, এখান থেকে ছিটকাচ্ছে ওই ফাইদা হিয়া বাইদা ও আইদাতু শুআই, খেলা এটাতে কি হয়ে গেছে, ওই
ইয়া হয়ে গেছে তোমার এটা মুসলি হয়ে গেছে খেলাফা মা ওহার বিপরীতে খেলাফা মা ওহার বিপরীতে কানাত আলাইহে যেটার উপর হাতটা ছিল যেটার উপর হাত কি ছিল রে মিনাল ওয়াগের করো মিনাল আদমাতে ওই আদমাতে ধূসর মাটি রঙেরই মাটির রং মিনাল আদমাতে ও আদমাতেটা ওই মাটি ওড়া রং এই হাতটা যেই রঙের ছিল একানকার বিপরীত হাতটা হয়ে গেছে ইয়েদে বাইরা ইয়েদে কথাটা কি বুঝা গেছে ওই এখনকার করা খেলাফা মা হাতটা ওহার বিপরীতে হয়ে গেছে কানাত আলাইহে হার মর্তামা যেটার উপর হাতটি ছিল মিনাল আদমাতে ধূসর রঙ হতে কলাল মালাবু একটা ওয়া আশরফরা উদের মন্ত্রী যেগুলো আছে এগুলো ফার্ম করতে লইয়ে যেগুলো হাম করলো হালি ওর বারো কিছু বলবে না এদিকে উদুর খুশি তুমি কিছু বলো কি বললে আপনি খুশি হবেন হুজুরকে হুজুর মন্ত্রীদেরকে দিতে বলে প্রস্তাব দিতে বলে হুজুর পুরা প্রস্তাব চিন্তা করবে কি বললে হুজুর খুশি হবে সেই জন্য ওরা উল্টা অনেক সময় জিজ্ঞাসা করে যে হুজুর আপনি কি বললে খুশি হবেন এটা তো জানি না এটা একটু আগে ইশারা দিয়ে ফেলেন সেটা আমরা বলি কথা বুঝা গেছে সেটা আমরা বলি হুজুরে বলে দেওয়া আজকে ওই সূর্য উঠেছিল পশ্চিম দিকে তারপরে আছে দালালদার আছে তারা শিক্ষার হুজুর তো বলেছিল পশ্চিম দিকে উঠেছে দালালদা বলে হুজুর আমি আসার সময় দেখে আসলাম আমি আসার সময় কি করে আসছিলাম এইটা দুনিয়াতে যদি প্রতিষ্ঠিত হইতে চাও তাহলে এই চরিত্র আন্দোলন করো দুনিয়াতে যদি কি হইতে চাও অর্থ সম্পদ যদি অর্জন করতে চাও বিল্ডিং দালান কোটা ধরে এগুলোই করতে হবে কথা বোঝা গেছে যদি বা পরবর্তীতে হারা এখন আসবে যা ফোরের কথা আগে তো অনেক বিল্ডিং এর মালিক হয়ে যাবে পরে যা হবে হোক না পরে যা হবে হোক কথাটা বোঝা গেছে ওই এখন কলাল মারাউ এই আশ্রম যেগুলো আছে ভাঙটি রইয়ে এগুলো বললো ফেরাউনের কি হতে সম্প্রদায় হইলে যারা ফেরাউনের সম্প্রদায় থেকে যারা আশ্রম ছিল তারা বললো হুজুর এটা তো একটা বড় জাদু দেখতেছে যে এটা সত্য বললে হুজুর নাকশ হয়ে যাবে তো ঠিকই আপনার পক্ষ থেকে নবুয়ত নিয়ে এসেছে এটা বললে তো হুজুর কি হয়ে যাবে ওরা তো বুঝতে পারে ওরা জানবে হুজুর কি বললে খুশি হবে হুজুর কি বললে হুজুর এটা সুস্পষ্ট একটা জাদু কিন্তু সুস্পষ্ট একটা কি সত্যটা না বলে আরেকটা বললো যে হুজুর এটা কি একটা সুস্পষ্ট একটা জাদু ইন্না হাদা নিশ্চয়ই হ্যাঁ লাসিহিরুম আলিম লাসিহিরুন এটা তো লাসিহিরুন এটা তো জাদু লামে তাকিদ আলিমুন ইব্রাহিম মানে সুস্পষ্ট জ্ঞান আলিম মানে জ্ঞাত তো জ্ঞাত মানে সুস্পষ্ট আই ফাইকুন ফি ওয়া আলিমুন এটা একটা সুস্পষ্ট বা আলিমুন জ্ঞাত এটা একটা তো জ্ঞাত কি ওয়া জাদু আই ফাইকুন ফি ইলমি সাহারে ওয়া সিহিরুন বলো সিহিরুন মানে জাদু না তাহলে ফাইকুন ফি ইলমি সিহরে তো এইটাতে ওয়া জাদু আছে এটা জাদু এলমের উপরে আরো এটা আরো জাদু স্পষ্ট জাদু বলছে না মানে আমাদের মধ্যে যে জাদুগুলো আছে এই জাদু সেও তো এটা দেখতেছি বড় জাদু ফাইকুন এটা উপরে সাহিরুন আলিম এটা সাহিরুন ইসমে ফাইল না ইন্না হাদা লাসাহিরুন আচ্ছা ওটা এটা তো ফাইল ওই মুসা ইসলামের কথা বলতেছে মানে ওইটাকে বলতেছে না কাজটাকে জাদু কাজ বলতেছে না মুসা ইসলামকে বলতেছে জাদু মুসা ইসলামকে বলতেছে ঠিক আছে তাহলে ইন্না হাদা থেকে খেয়াল করে ইন্না হাদা নিশ্চয়ই এই মুসা আলাইহিস সালাম এই মুসা ইসলাম লাসাহিরুন তিনি তো বড় জাদুগীর আলিমুন জ্ঞাত অর্থাৎ তুমি শুধু জাদুগীর এমন নয় বড় আলেম জাদুঘর ও কি জাদুঘর শিক্ষিত মিস্ত্রি হলে শিক্ষিত মিস্ত্রি আমরা তো মিস্ত্রিদের মধ্যে প্রায় অশিক্ষিত কিন্তু শিক্ষিত মিস্ত্রি হলে এটা সবার উপরে হবে শিক্ষিত শাসা হবে এমনি শাসা থামার করে কিন্তু শিক্ষিত শাসা তাহলে কিন্তু সবার উপরে হবে কারণ সঙ্গে সঙ্গে যদি এলম থাকে তাহলে ওর মতো ওই কাজটা আর কেউ করতে আমাদের দেশে শাসা আছে না যারা জমি চাষ করে ওরা অশিক্ষিত তার কারণে এত বেশি ওরা সফলতা অর্জন করতে পারে না কিন্তু জাপান ওই চায়না দেখো এখানে শাসার কাজের জন্য ওরা বড় বড় শিক্ষিত ওরা মাস্টার্স পাস এই ওদের বড় ওদেরকে দিতে শাসার কাজ করতে যে কোনো কাজের মধ্যে শিক্ষিত কারণ শিক্ষা থাকলে এই কাজটা উত্তমভাবে করা যায় কথাটা বুঝা গেছে যারা মনে করো রাজমিস্ত্রি আছে বিল্ডিং বানায় অশিক্ষিত কিন্তু ওরা যদি শিক্ষিত হয় তাহলে কাজের মধ্যে আরো কি হবে আরো সফলতা আসবে আরো কাজটা সুন্দর হবে তো ওরা বলতেছে রে মুসা ইসলাম জাদুঘর
এমন জাদুকর দেয় অশিক্ষিত জাদুকর নয়, জাদুকর। ইন্না হাযা নিশ্চয় তিনি লাসাহিরুন তিনি হলেন কি জাদুকর, আলিমুন আই ফাইকুন তিনি উপরে, ফি ইলমি সিহরে ওই জাদুর উপরে, তিনি জাদুর এলমের উপরে, মানে জাদুর এলমের চেয়েও আমাদের কাছে জাদু যে সমস্ত এলম আছে তার চেয়েও তার কাছে আরো বেশি আছে। মানে আমরা তো ছোট জাদুকর, সে তো বড় জাদুকর, তিনি তো বড় জাদুকর। অফিস শুয়ারা ওই শুয়ারা আছে না, ওয়া অফিস শুয়ারা সুরা কি আছে, শুয়ারা আছে না। আচ্ছা সিহিরুন সাহারুন দুদিকে ইস্তেমাল হয়, এই সিহিরুন সাহারুন এটা দুদিকে ইস্তেমাল আছে, দুদিকে ইস্তেমাল আছে নি। সিহরুন মানে জাদু, সাহারুন মানে শেষের কাজ। শেষ রাখা আছে, জাগ্রত হওয়া, জাগ্রত হওয়াও আছে, মস্তরে দি দুটাই তো মস্ত। সিহিরুন মানে এরকম কনসেপ্ট ইস্তেমালের মধ্যে কি সিহিরুন আছে না, ইন্না হাযা লাসিহিরুন, এটা তো অবশ্যই আপনি লাসাহিরুন আলিম, এটা তো লাসাহি আমি লাসিহিরুন করে দিয়েছিলাম। তৈরি করো এটা লাসিহরুন মুবিন একটা লাসিহিরুন একটা আছে মাসবাই আছে, ঠিক আছে সিহিরুন বলো। ওয়া ফাইকুন তিনি উপরে, ফি ইলমি সিহরে ওই জাদুর এলমের উপরে, অবিশুয়ারায় ওয়া অবিশুয়ারায় কোথায় সূরা শুআরার মধ্যে আছে রে। ওয়া তারা এটা বলছিল যে ইন্না হাযা লাসাহিরুন মুবিন বলছিল রে কারা, দালাল্লাহ। ওয়া ইন্না হাযা লাসাহিরুন মুবিন বলছিল রে কারা, ওই আশরাফরা। কিন্তু সূরা শুআরার মধ্যে আছে রে এটা, এটা ফেরাউনে বলছিল। এটা কি বলছিল, অসুবিধা নাই ফেরাউনে বললে, এক জায়গায় আছে তারা যারা বলছিল আশরাফরা বলছিল, আর সূরা শুআরার মধ্যে আছে ফেরাউনে বলছে, তো অসুবিধা নাই ওদের পরামর্শের মতো বলছে দেরি, ওদের পরামর্শের মতে যারা উজুর মন্ত্রী আছে তারা যখন বলে দিচ্ছে উজুর এটা এরকম এরকম, তো এই ওনরা পরামর্শ দিচ্ছে, ফেরাউনে নিজের মুখ দিয়ে বের করছে, তার মধ্যে অসুবিধা নেই। সামগ্রিক ভাবে যখন একটা কথা বলা হবে তখন ফেরাউনে বললেও ওদের কথা, ওরা বললেও ফেরাউনের কথা, কেউ তারা অস্বীকার করে। তাহলে এখন খেয়াল করো, অফিস শুআরায়ে শুধু এই শুআরার মধ্যে আছে আন্নাহু নিশ্চয়ই এই আন্নাহু এটা যেটা বলছে সেটা মিন কৌলে ফেরাউনা, এটা ফেরাউনের কৌল থেকে, নফসিহি তার নিজের কৌল থেকে, এটা তার মিন কৌলে ফেরাউনা নফসিহি, নফসিহি তাকিদে দি, এটা ফেরাউনের নিজের কৌল থেকে। অতএব এখন দুদিকে দুই রকম হয়ে গেছে না, ফাকান্নাহু যেন আশরাফরা, ফাকান্নাহু যেন কি আশরাফরা কলু বলেছিল মাহু ওই মুসাইলামের সাথে আলা সবিলিত তাশাউরে পরামর্শ, আলা সবিলিত তাশাউরে, অর্থাৎ এটা ফেরাউনও বলছিল ওরাও বলছিল, আর হুজুরে বললে কি ওরা না বলবে নাকি। ফেরাউনে যখন বলছে হুজুর জাদুকর, তো ফেরাউনে তো ছোট করে বলবে, ওরা তারা বড় করে বলবে, সবাই বলে ফেলছে, সবাই কি বলে ফেলছে। ফেরাউনে যদি বলে থাকে আগে হুজুর জাদুকর, ওরা বলবে হুজুর মানে জাদুকর মানে এটা কোনো সন্দেহ নাই, ওরা তার জন্য তাগিদ দিয়ে বলবে, ওরা তো কি বলবে এক কথায়, কথাটা সবারই, কথাটা কি সবারই। যদি এখন খেয়াল করো ওই ফাকান্নাহু যেন তারা কলু বলেছিল মাহু মুসা ইসলামের সাথে আলা সবিলিত তাশাউরে পরামর্শ হিসাবে, কথাটা বোঝা গেছে। ইউরিদু ওয়া তারা ফেরাউনে বা ফেরাউনের বাহিনী বলতেছে আর কি, ইউরিদু মুসা ইসলাম ছাড়ছে, তিনি ছাড়ছেন জাদুর মাধ্যমে ছাড়ছে রে, আই নুকুরি জাদু তোমাদেরকে বের করে দিতে, মিন আরবি তোমাদের জমি থেকে, ফামাযা তা'মুরুন, এটা ফেরাউনের কথা, ফেরাউন ওদেরকে বলছে রে দেখো উঠাচ্ছে তাহলে তোমাদেরকে তোমাদের এই দেশ থেকে, তোমাদের এই কৌম থেকে কি করে দিতে, বের করে দিতে। এখন তোমরা আমাকে বলো ওর ব্যাপারে কি করা যায়, ওর ব্যাপারে কি করা যায়। আর দেখুন তোমাদের দেশ থেকে তোমাদেরকে বের করে দিতে চাচ্ছে, ফামাযা তা'মুরুন তোমরা কি আদেশ দেবে, ফামাযা তা'মুরুন কি আদেশ দেবে। কলু তারা বলছিল আর জি ওয়া আহাহু, আর জি এটা রজিউল মাদ্দা, এটা রজিউল মাদ্দা, হু জমি যেটা দেখতেছ আর জি, এটা হু জমিটা হলো এটা জমি, এটা মুসা ইসলামের দিকে ইয়া, এটা আর ওই ইয়েটা ভরে গেছে দে, ইয়েটা কি ইয়েটা ভরে গেছে দে, আর জি ছিল, আর জি আমাদের কারণে পড়ে গেছে দেরি, তাহলে আর জি ওয়াহাহু, আর জি ওয়াহাহু ওইটা ওই জমিটা সাকিন করছে দেরি তফসীরের জন্য, আর জি ওয়াহাহু, আর জি ওয়াহাহু তাকে কি দাও অবকাশ দাও, তাকে কি দেন এখন মেরে দিলি, এখন মারা গেছে দেরি এখন নয়, আরে এখন নয়, আরে এখন নয়, যদি খেয়াল করো কলু আর জি, কলু আর জি, ওরা বললো রে আর জি তাকে একটু অবকাশ দেন,
ওয়া আহাহু তার ভাই হারুন, মুসা ইসলাম যাওয়ার সময় হারুন দৌড়িয়ে যাইতো ওই সহযোগী হিসেবে, কারণ মুসা ইসলামের জবান একটু কষ্ট ছিল, ওই হারুন ইসলামের জবান একটু কি ছিল, আর হারুন ইসলাম তো আল্লাহ কাছ থেকে যে হুমকি দিয়েছে না, হারুন ইসলাম তো নবী হয়ে গেলে বেদওয়ায়ে মুসা বেদওয়ায়ে ওয়াহি হারুন হুয়া আফসাহু মিন্নি ফারসিলহু মাই আল্লাহ, আমার জবানটা একটু ধরনের একটু অস্পষ্ট, আমার ভাইগুলো একটু নবুয়ত দেন, আমি তাকে দিয়ে ওয়া সালাম তাকে দিয়ে করাবো, ওয়া সালাম তাকে দিয়ে করাবো। আর ওই মুসকুরা হালে আগুন নিয়ে ফেলছিল, ওই তাও ফেরনের বড় হয়েছিল দেরি, আগুন নিয়ে ফেলছিল না, এর মধ্যে একটু কথা কি হয়ে গেছিল, হয়তো কথা বলার যন্ত্রের মধ্যে একটু কাকি হয়ে গেছিল, এই জন্য কথাগুলো একটু অস্পষ্ট ছিল তার। তিনি বললেন যে তারা বললো যে আর এবং তার ভাইকে ওয়াহাহু, আচ্ছা তাই আই আহিদ ওয়া খেয়াল করো, আই আহিদ আমরা হুমা, উভয়জনের বিষয়টাকে একটু দেরি করেন, উভয়জনের বিষয়টাকে একটু দেরি করেন, এখন মেরে ফেলিয়েন না, এখন মেরে ফেলিয়েন, মানে মেরে ফেলতে খেলা শেষ হয়ে যাবে, আমরা একটু তাদের সঙ্গে নাটক করিনি, কিছু একটু খেলাধুলা করে নিনি, তাহলে ওয়ারসি ও তারা বলতো রে ফেরনকে ওয়ারসি আপনি ফেরন করেন, ঠিক মাদায় না মদিনা জমা মাদায় বিভিন্ন শহরে, আপনি বিভিন্ন শহরে প্রেরণ করেন, প্রেরণ করেন, কি প্রেরণ করবেন, হাসিনা আই হাসন থেকে হাসন হাসন পরকাল আই জামিনা ওয়া আপনি কি করেন, বিভিন্ন শহরের মধ্যে জমাকারীদেরকে, তারা ওই জাদুবিদদেরকে উঠে জমা করে নিয়ে আসবে, এদেরকে যখন জাদুঘর আমরাও জাদুঘর ওর সাথে খেলি, যখন জাদুঘর আমরাও জাদুঘর দিয়ে কি করি, ওর সাথে একটু খেলি, হয়তো তারা এটাও খেয়াল করছে যে আমরা যদি এখন তাদেরকে মারতে যাই, তারা দুজন মারতে যাই, কিন্তু জাদু তারা চাকরি করে ফেলবেন, ক্ষতি হতো, আমরা জাদুঘর না, আমরা তো এটা তো কিনা, আর জাদু আমাদের রাজ্যে যারা বড় বড় জাদুঘর আছে তাদেরকে নিয়ে আসি, অর্থাৎ ইয়ে থাকে নি কেন তো মন্ত্রী মিনিস্টাররা মারে দেবে, নিজের নিয়ে গেলে আমাদের যাই বুঝে দিবি, তো ও দিনের ভুয়া দিয়ে মারা যায়, ভুয়া মারা যায় হাত দিয়ে রে, এত এই নানা সরকারে যে কোনো সরকারে এত মানুষ বিভক্ত ভাজি মারা যায়, নিজে মারতে যায় বুঝি, এগুলো তো ওই মাঝিগুলো গরিব বল দিয়ে মারা যায়, মোটামুটি ইতারা বললি ইতারা বুঝা তো ওই তারপর তোমার পাঠাই লন্ডন আমেরিকা, মন্ত্রী মিনিস্টারও হরে তো লন্ডন আমেরিকা, এখানে তো ওই গরিবের বাচ্চাদেরকে আমরাও তো না বুঝে উঠে সাথে জন্য ফেলাই, তো এখন যখন এই মারামারি রক্তপাতের মধ্যে কোনো মন্ত্রী ছেলে মারা গেছে, মন্ত্রী তো আসেও না, মন্ত্রী ছেলেও তো আসে না, নাতি পতিও তো আসে না, শুধু তোমার আমার কথা বুঝা গেছে, তো ওরাও চিন্তা করছে যে তুকে মারতে দিয়ে আবার আমরাও সমস্যার সম্মুখীন হবার কি দরকার আছে, অতিরিক্ত ভুয়াদি মারাই দিই, কি করি অতিরিক্ত ভুয়াদি মারাই, তো এখন খেয়াল করো ফাঁকান আছে ধরো, ওই এখন কি বলছে ওয়ার সিলসিল মাদায় রে ওই আল্লাহ মাসে চলে গেছে দেখি, ওয়ার সিলসিল মাদায় রে আপনি বিভিন্ন শহরের মধ্যে বাড়াইলেন আসিনি না জমাকারীদেরকে, অর্থাৎ আপনার পক্ষ থেকে কিছু মানুষ পাঠাইলেন, তারা যেন ওই জাদুবিদদেরকে হুদে নিয়ে আসে, আই জামিনা আসিনা মানে জামিনা ইয়া তারা আপনার কাছে আসবে, যাদেরকে পাঠাবেন তারা আপনার কাছে আসবে, বেকুল্লে সাহিরিন প্রত্যেক জাদুবিদদেরকে নিয়ে, ও তারা আপনার কাছে আসবে, কাদেরকে নিয়ে, প্রত্যেক জাদুবিদদেরকে নিয়ে তারা আপনার কাছে আসবে। ওফি কেরাতিন অন্য কেরাতের মধ্যে আসলে সাহারিন, ওয়া অন্য কেরাতের মধ্যে আসলে কি ইয়াতুকা বিকুল্লে সাহারিন, মানে ইসমাইল মুবারাকারি আরো বড় বড় জাদুবিদদেরকে নিয়ে আসবে, তারা সাহের এক জায়গায় আছে ইসমাইল, অন্য জায়গায় আছে সাহার, বড় বড় জাদুবিদদেরকে নিয়ে আসবে, কবি কেরাতিন সাহার আলিম এবং জ্ঞাত আমরা তো জ্ঞানী বলেও তো আর জাদুবিদ্যায় জ্ঞানী না, যারা জাদুবিদ্যায় পারদর্শী তাদেরকে ওয়া ইয়াবদুলু মুসা, যারা ফজিলতওয়ালা হবে, বড় হবে, মুসার উপর যারা জাদুবিদ্যায় মুসার থেকেও আরো বড় হবে, এই ধরনের বড় বড় জাদুবিদদেরকে নিয়ে আসবে, ফাজামাউ তারা সবাই একত্রিত হয়ে গেল, ওয়া ফাজামাউ তারা সবাই কি হয়ে গেল, জাদুবিদা দেশের পাশা জাদুবিদা সবাই কি হলো, একত্রিত হলো, কোনো এক ময়দানে একত্রিত হলো, ওয়াজা আস সাহারাতু ফিরাউনা,
ওয়াজা আস-সাহারাতু ফিরাউনা ক্বালু আইন্না আচ্ছা ফিরাউনা আর আইন্না লাজুন ও আচ্ছা ও এখন কি করো খাজা মামু তারা সবাই একত্রিত হয়ে গেল তারা সবাই কি হয়ে গেল আগে সবাই আগে সবাই একত্রিত হওয়ার আগে খেলা শুরু করার আগে হুজুরের সাথে কথা বলি ফেরাউনের সাথে হুজুর আমরা ঠিক বিজয়ী হয়ে যায় আমাদের একটা পুরস্কার দিই আগে পুরস্কারটা ঠিক করে খেলা খারা জাদুঘরা দেন বিজয়ী এরি দেন বিজয়ী ওই হুজুরিতে কিছু নয় এই বেটে কোনো বিরাট মানব না কোনো ব্যাপার না কিন্তু এক জাদুর মধ্যে উড়ে কোথায় চলে যাবে তবে আমাদের জন্য পুরস্কারটা কি হবে হুজুর কাকে বলতে দেবে ফেরাউনকে কি আর করো তারা বললো ওয়াজা সাহারাতু ওই জাদুগিররা আসলো এটা জমারি ওয়াজা সাহারাতু জাদুগিররা আসলো ফেরাউনা কোথায় তারা একত্রিত হয়ে ফেরাউনের কাছে আসলো তারা বললো ওয়া আইন্না বেটা হাকিকিল হামদা তাই ওই দুই হামদা একসাথে হলে আমরা কায়দা একটা করছি না এই কায়দা জারি তারা বললো আইন্না বেটা হাকিকিল হামদা তাই দুনো হামদাকে রাখতেও পারবে ও তো সিলিসানিয়া এটাকে সহজ করতে পারবে তারপরে ওয়াদাহালে আরিফিন বাইনাহুমা আবার উভয়ের মাঝে একটা আরিফও প্রবেশ করাইতে পারবে আলাল ওয়াদাহাইন উভয় সূত্রতে দুনো হামদাকে সাবেন রাখলা মাঝখানে একটা আরিফ প্রবেশ করাইলা এটাও ঠিক আছে অথবা প্রথম হামদা ঠিক আছে দ্বিতীয় হামদাকে তফসিল করতো এরপরে একটা আরিফ প্রবেশ করাইতে পারবে কিন্তু এখানে বলছে শুধু তারা বললো আইন্না লানা আমাদের জন্য কি অবশ্যই আছে আগে কয়টা ব্যাপার করছে দেখো আগে যেহেতু আমরা তো নিশ্চিত বিজয় আমরা কি নিশ্চিত বিজয় এই জন্য তাগি দেবো তাগি দিয়ে বলছেন হুজুর আমাদের পুরস্কারটা কি তারা বললো ইন্না টানছে আবার লাজে টানছে শুধু আইন্না লানা আমাদের জন্য কি অবশ্যই আছে লাজরান পুরস্কার ইনকুন্না যদি আমরা নাহারুল গলিবিন আমরা যদি বিজয়ী হই বলা কারণ তো খুশি হয়ে গেছে অবস্থা থেকে তো বুঝতে পারছি ওটা জয়ী হওয়ার আগেই কি হয়ে গেছে জয়ীর ব্যাপারে এত নিশ্চিন্তে হওয়ার আগেই হয়ে গেছে কলা কারণ বললো নাম আছে মাইনি নাম অবশ্যই আছে ওই লামিনাল মুখার রবি পুরস্কার তো তোমাদেরকে তো নিকটেই আসতাম তোমাদেরকে কি দেবো পুরস্কার পাওয়া একটু নিকটে আসতাম এমনি পুরস্কার দিলে নিয়ে চলে গেলাম নিকটে আসতাম হলো তো হার দম খাইতে পারবো কথাটা বুঝা গেছে পুরস্কার তো পাবে আরো কি এটা সবচেয়ে বড় খরচ আনারো কুমুল আলা আমি তোমাদের সবচেয়ে বড় কবু পাবে তো এই বগুর নিকটে স্থান খাওয়া দুনিয়ারও একটু প্রধানমন্ত্রীর কথা তো দূরের কথা মিনিস্টারও তো দূরের কথা একটু স্থানীয় বড় তার সাথে একটু সঙ্গ ভাই রে বিল্ডিং দিনে দিনে উঠে শুধু স্থানীয় একটা নেতার সাথে গিয়েছে রে সম্পর্ক আছে রে বিল্ডিং রাতারাতি উড়ে যায় ওই সাইনার মধ্যে ওরা ওই ইঞ্জিনিয়ার সাইনার মানে দক্ষতা বিরোধীদের থেকে শিক্ষা দিতে হবে ওদের পরিশ্রম ওদের দক্ষতা 48 ঘন্টা বলছিল 48 ঘন্টা আমি 10টা লাগে প্রযুক্তি দিয়ে সম্ভব আমি ব্যাপার হয়তো বিল্ডিং এর ছবি দিচ্ছে 48 ঘন্টা সম্ভব 48 ঘন্টার মধ্যে 10 তারা বিল্ডিং পুরো রেডি 48 শেষ সময় কতক্ষণ 48 ঘন্টা প্রযুক্তি দিয়ে তো এখন ওয়াকেয়াল করো তো এইটা তো হলো কি বলছিলাম রে এই 48 ঘন্টা কিন্তু তা আমাদের এখানেও দেখবে রে তোমরা যদি প্রধানমন্ত্রী মিনিস্টার লাগবে না কি লাগবে রে স্থানীয় একজন নেতার সাথে একটু নেতার হইতে পারলে আস্থাভাজন হইতে পারলে ওনার সাথে ওনার পক্ষ হয়ে সন্ত্রাসী কার্যকলাপ করতে পারলে বিল্ডিংটা নাকি উঠে দিনে উঠে রাতারাতি উঠে তো এই কথা বুঝা গেছে তো এখন ওই কি বলছে রে ওই এখন প্রধানমন্ত্রীর সঙ্গ ভাইদের অবস্থাটা কি হবে এই জন্য প্রধানমন্ত্রীর সাগরও 400 কোটি টাকার মালিক প্রধানমন্ত্রীর সাগর কি গাড়ির ড্রাইভার ঘোষণা করে সাগর বলছিল ড্রাইভার না গাড়ির ড্রাইভার 6 টাকার মালিক 400 কোটি টাকার মালিক প্রধানমন্ত্রী যদি গাড়ির ড্রাইভার বা কারো সাগর হয়ে যদি 400 কোটি টাকার মালিক হয় তাহলে আমরা কি হইতে পারে অবস্থা এখন খেয়াল করো কলু ইয়া মুসা ওয়া কলু ইয়া আচ্ছা ওয়াইন্নাকুম লামিনাল মুকাররাবিন তোমাদেরকে আমি তোমরা কি হয়ে যাবে মুকাররব বন্দাদের মধ্যে থেকে হয়ে যাবে তোমরা মুকাররব বন্দাদের মধ্যে থেকে কলু তারা বলল ইয়া মুসা ও আচ্ছা এখন খেলা শুরু হয়েছে তারা এদিকে জাদুবিরা সবাই আছে তারা আসনের মধ্যে আসন খাই করছে ময়দানের মধ্যে ওদের মন্ত্রীরা সবাই গ্যালারির মধ্যে আপন মন্ত্রী মিনিস্টারের জন্য গ্যালারিটা গ্যালারি হবে না এগুলো সব প্রস্তুতি নেওয়া হয়েছে আয়োজন করা হয়েছে তারা এখানে
তো ওই সবাই সমস্ত প্রজারা সবাই উপস্থিত। মুসা ইসলাম তার ভাইকে নিয়ে আর তো তেমন কেউ নাই, উনি উনার ভাইকে নিয়ে বনি ইসরাইল তার সম্প্রদায় হয়ে ওরা কি বয়ে গিয়ে আসবে, বয়ে তার আসবে না। মুসা ইসলাম তার ভাইকে নিয়ে আসবেন। আচ্ছা হাতে ওই একটা ছোট্ট লাঠি, হাতে শুধু কি এই যে একটা ছোট্ট লাঠি, এটাই নিয়ে আসবেন। ফলু তারা এই দেখো তারা ওই নসিবে থাকলে এরকম হয়ে দেবে জাদুবিনরা নসিবে সে বিদায় মুসা ইসলামের মধ্যে একটু সম্মান দেখাই গেল। জাদু শুরু করবেন আগে না আমরা শুরু করবো, এই সামান্য একটা আদব দেখাইছিল নদীর দিকে। ফেরাউনের জাদুবিনরা এসে ওই মুসা ইসলামকে কি বললেন, জাদু কি আপনি আগে শুরু করবেন না আমরা আগে শুরু করবো? এই আদবটা দেখাই দিলে নসিব কপালে ইমান উঠে গেছে, কি উঠে গেছে দেখো। ফলু তারা বললো, ফলু ও আগে করো, ফলু তারা বললো, ফলু তারা বললো ইয়া মুসা, এ মুসা ইম্মা হয়তো তুলকিয়া যে আপনি শুরু করবেন, আপনি ফেলবেন আসাটা, আপনার লাঠি কি আপনি ফেলবেন, ওইম্মা নাকি আন্না কুনা, নাকি আমরা হব না হাতুল মুলকি, না আমরা আগে আমাদের জাদু ফেলবো। আপনি কি আপনার জাদুর লাঠি আগে ফেলবেন না আমরা আমাদের জাদুটা আগে ফেলবেন? মা না নাহানুল কুলকি না, নাকি আমরা আগে ফেলবো মা ওহা মা না, যা আমাদের সাথে আছে, আমাদের সাথে যা জাদুর যন্ত্রমন্ত্র আছে এইগুলোকে আমরা আগে ফেলবো, নাকি আপনার জাদুর যেটা লাঠি সেটা কলা বললেন আল কলা, তিনি বললেন আল কুলুটা আগে বলো। আমারা ইদিনে ও আমারা, তিনি আদেশ দিয়েছেন অনুমতির জন্য। বেতুকিনে ও আমারা ইদিনে, তিনি আদেশ দিয়েছেন এই ইদিনে অনুমতির জন্য। এটা বলতে পারো আল আমরুল, অসুবিধা গিয়ে কি কথা, আল আল আমরুল ইদিনে, এটা অনুমতির আদেশ। বেতুকিনে এল কাইহিম, তাদেরকে তাদের নিক্ষেপটা আগের জন্য। তাওয়াসসুলান বিহি, উহার দ্বারা তিনি মাধ্যম নিয়েছেন ইলা এজাহারিল হক, ইলা এজাহারিল হক। দেখো আমি ছোট্ট বলছি, আমি যদি তোমাদের মধ্যে জাদুবিদ হইতাম না, আমি আগে করি, আমি কি করি আগে করি। যদি তোমাদেরকে আমরা বলি তোমার লটা দিকে আপনি আগে রাখবেন না, আমি আগে রাখবো, এখন হুজুর হলে ওগুলো তো আমি আগে থাকি, আমি কি করি হুজুরের কথাও তো আগে রাখবো, হুজুরের কথাও তো চিন্তা করবে না। তো এখন ওদেরকে মুসা ইসলাম এই সুযোগ, মুসা ইসলামকে এই সুযোগ দেওয়ার পরেও তিনি সুযোগটা গ্রহণ করেন, তিনি সুযোগটা আগে তিনি ফেলেন নাই, ওদেরকে বলছেন আপনি আগে। তো এটা এই সুযোগ কত তাকে সুযোগ এড়িয়ে দিয়েছে, আপনি করবেন না আমরা, এই সময়টা উনি বলতে থেকে আমি আগে করি, আমি এটা না করে তিনি কিনলেন যে তোমরা আগে করো। সুযোগ পাওয়ার পরেও সুযোগটা তাদের দিকে ফিরেই দিলেন, কেন এটা দেখাচ্ছিলেন আমি সত্য বুদ্ধি কথা বিটাকে, আমি তোমাদের জাদুবিদ নয়, তোমরা জাদুবিদ আগে করলেও আমার তাই তোমাদেরকে শেষ করে দেবে, কারণ আমি তো আল্লাহ সেটি তার বিকল্প দুনিয়াতে কোনো শক্তি করে তিনি এইভাবে সুযোগ পাওয়ার পরেও সুযোগটা তাদের দিকে ফিরাই দিলেন, কেন নিক্ষেপ করো। আমরুল ইদিনে, এটা অনুমতির আদেশ। বেতুকিনে এল কাইহিম, তাদের নিক্ষেপকে আগে করার জন্য। তাওয়াসসুলান বিহি, উহার দ্বারা তিনি মাধ্যম নিয়েছেন, উসিলা নিয়েছেন ইলা এজাহারিল হক, সত্যকে জাহির করার জন্য। ফালাম্মা ও সত্যকে জাহির মানে তারা হয়তো মুসাইলকে আগে ফেলতেন, তারা বলতো আপনি আগে করাতে আমরা কি হয়ে গেছি। অর্থাৎ এখন তাদেরকে বললেন যে তোমরা তো আমার থেকে অনুমতি চাইছো রে, আমি আগে ফেলবো না, তোমরা আগে ফেলবো। তোমাদের কাছে আমি আগে ফেলার মধ্যেও তোমাদের এখতিয়ার আছে, তুমি আগে ফেলার মধ্যেও দুটি এখতিয়ার আছে। ঠিক আছে, আমি কিন্তু আমার এখতিয়ার গ্রহণ করলাম না, আমি তোমাদের এখতিয়ার। তার মানে কি আমি হলাম সত্যের উপর আছি, তার মানে কি আমি সত্যের উপর আছি। এখন খেয়াল করো। আচ্ছা ওই তারপরে কি ইলা ফালাম্মা আল কৌ, ফালাম্মা তাদের কাছে দাদু কতগুলো রশি ছিল, দাদু রশিও ছিল, তারপরে লাঠিও ছিল। ফালাম্মা আল কৌ, তারা যখন ফেললো হেবালাহু, তাদের রশি, ওয়াসিয়াহু, তাদের লাঠি তারা ফেললো, ও খেয়াল করো সাহারু, তারা সাহর করে দিল, জাদুর দ্বারা তারা কি করে দিল, মানুষের চক্ষুকে অন্ধ বানাই দিল। মানুষের চক্ষু যেন এটাকে বা আসলে জাদুরে, আসলে জাদুর সামনে আমাদের সামনে দিককে অন্ধ বানাই দিচ্ছে, এগুলো আসলে সুখকে বিকৃত করে দেবে, আমাদের সুখকে কি করে দেবে। যারা জাদু দেখতে চাইবে ওরা জাদুর মাধ্যমে আগে তোমার সুখের রোশনাইটা ও সূর্যের তাপ করার বেশি পড়ে গেছে, যদি কিছু টাকার পর সুখ দিয়ে ওরা অত দেখতেছি না,
ওই এক জিনিসকে আর জিনিস মনে করতে এক জিনিসকে এই তারা জাদুর মাধ্যমে সেটা করবে। তো এখন কি আর বড় সাহারু আয়ুনান নাচ, তারা মানুষের চক্ষুর উপর জাদু করলো। সরাফুহা, আর মানুষের চক্ষুকে তারা কি করে দিল, ফিরাই দিল। আন হাকিকাতে এদরাকিহা ওয়া সররাফুও বলতে পারে, সররাফু বলো না, সররাফুহা, তারা মানুষের চক্ষুকে ফিরাই দিল। আন হাকিকাতে এদরাকিহা, ওই লাঠি রশি এইগুলোর এদরাকের হাকিকত থেকে, মানে সেইগুলোর সত্য পূজা থেকে, সেইগুলোর সঠিক পূজা থেকে, সঠিক অনুধাবন করা থেকে, যেন এগুলোকে সঠিক অনুধাবন না করতে পারে। এই জন্য মানুষের চক্ষুকে তারা ফিরাই দিল। ওয়া খেয়াল করো, সাহারু আয়ুনান না, তারা মানুষের চক্ষু ভর্তি করলো, জাদু করলো। আই সররাফুহা, তারা মানুষের চক্ষুকে ফিরাই দিল। আন হাকিকাতে এদরাকিহা, ওয়া ওই জিনিসগুলোর এদরাক মানে পূজা, ওই জিনিসের বাস্তব পূজা হতে, ওই জিনিসের বাস্তব পূজা থেকে তারা চক্ষুকে ফিরাই দিল। ওয়াস্তার হাবুহু, ওয়া মানুষকে ওয়াস্তার হাবু আই হাবুহু, মানুষের অন্তরে আতঙ্ক সৃষ্টি করে দিল। হাইজু হাইয়ারুহা, সুতরাং মানুষরা এগুলোকে মনে করতে লাগলো হাইয়াতিন তাসআ, হাইয়াতিন তাসআ, এমন সর্প তাসআ যেগুলো দূরে দূরে আসতেছে। এখন আসলে কোনো বাস্তবে এগুলো কোনো বাস্তব সর্ব নয়, কিন্তু মানুষে দেখতেছে যে বড় বড় সর্ব দূরে দূরে আসতেছে। মানুষে ভয়ে কোথায় যাবে না কোথায় যাবে টাকা পাচ্ছে না, কারণ এগুলো হা করে দূরে দূরে আসতেছে। একটা দুটা সর্ব অনেক শুধু ভয় পাচ্ছে না দেখে, যারা ফেরাউনও ভয় পাচ্ছে এগুলো দেখে, তার পক্ষ হয়ে দিচ্ছে, ওরাও কি পাচ্ছে। আবার ওদের দিকে ফিরে গেলে তখন কিছু বুঝেছিলাম আর খান ইসলাম তুই ভাই স্বাভাবিকভাবে দাঁড়াইলেন, স্বাভাবিকভাবে দাঁড়াইলেন। খেয়াল করো, ওয়াহ আই ওয়াস্তার হাবুহু, তারা জাদুগিররা তাদেরকে আতঙ্কিত সৃষ্টি করে দিল মানুষদেরকে। আই হাবুহু, তারা তাদেরকে ভয় সৃষ্টি করে দিল। হাইসু, মানুষেরা হাইয়ালুহা, সেইগুলোকে খেয়াল করতে লাগলো। হাইয়াতিন তাসআ, এমন সর্ব যেগুলো ওয়াজাউ বেসিহিরিন আদি, ওয়াজাউ তারা করেছে বেসিহিরিন আদি, তাদের সবচেয়ে বড় জাদু। তারা শুরু করছে খেলা, বারবার খেলবো কেন, একেবারে খেলে দিল, শুরুতেই বড়টা চালু করে দিল। ওয়া শুরুতেই কি দিয়ে ফেললো, বড়টা চালু করে দিল। ওয়া খেয়াল করো, ওয়াজাউ তারা কি করে দিল, আর হুজুরে দেয় পুরস্কার, ঘুষ না দিছে। আবার আমরা যদি প্রথমে ষোলো থেকে যদি উঠি, ষোলো বুঝতে দিলে হয়ে যায়, দেরি হয়ে যাবে পুরস্কার পাইতে, দেরি হয়ে যাবে কি হইতে, একেবারে কেটে ফেলি, এতক্ষণ পুরস্কার যদি এতক্ষণ দেরি করা সম্ভব থাকছে। যদি ওয়াজাউ তারা কি করে দিল, তারা নিয়ে আসতো বেশি হিরিস আদি, বড় জাদু। ওয়াও হাই না, আমি আল্লাহ ওহী প্রেরণ করেছি ইলা মুসা। এদিকে তো ওয়া কানেকশন তো করে আছে, মুসা ইসলামের সাথে কানেকশন কি, ওই মুসা লাঠি ফেলে দাও, লাঠি কি হলো, সর্বত দূরে দূরে আসতেছে, কয়েক হাজার সর্ব বা কয়েক সর্ব। মুসা ইসলামকে আল্লাহ করতে, আবার আল্লাহর আওয়াজটা কেউ শুনবে, এটা তো কেউ শুনবে না। এটা তাকে বলতেছে আল্লাহ, আল্লাহ মহাতব ছাড়া আর কেউ শুনে না, মহাতব ছাড়া আর কেউ শুনবে না। নবী আছে পাশে, এই নবীর উপর, আমাদের নবীর উপর পুরা আদব সেটা না হয়েছে রে, ওই নবীর আছেন বসে রয়েছে। যখন ওই বহি আসতো ছেঁড়া ওই অন্যরকম একটা পরিবেশ হতো, তখন এভাবে একটা এক মনোযোগের মধ্যে আছে। কিছুক্ষণ পরে নবী তারা আবার করে দিচ্ছেন এটা পাশে এত অনেক সময় শুধু বিঘ্ন আওয়াজ আওয়াজ, কিন্তু স্পষ্ট করে কেউ বুঝতে পারবে না। এখন খেয়াল করো, ওয়া ফালাম্মা আলকাউ, আচ্ছা ওই ওয়াহাইনা ইলা মুসা, আল্লাহ মুসা ইসলামের উপর কি করলেন, ওহী প্রেরণ করলেন। আন আলকি, তিনি যেন কি করেন, আন আলকি, তিনি যেন কি করেন, ফেলে দেন আসাক। আন অর্থাৎ আনে বায়ান নিয়া দিয়ে আলকি, এই মুসা ফেলো, আনে তো সিরিয়ারি ফেলো, আসাকা তোমার কি লাঠি, ফাইদা তখন হিয়া সেটা তালকফু, তালকফু, এটা ওয়া আমরা করছি তালকফু, একটা লাকাফা ইয়াল কাফু, আর একটা রাতে বুঝে আছে তাতালাক কাফু, তাতালাক কাফু। তো তাতালাক কাফু বলতে দুইটা একসাথে হলে একটা ফেলে দিয়েছে বাদা পাও, তখন তালাক কফু হয়ে গেছে। কি হয়ে গেছে, এটা অবশ্যই এখানে দেয় নাই, যেটা এখানে সচরাচর আমরা যেটা পড়ি বাংলাদেশের মানুষ এটা দিচ্ছে। যদি ফাইদা তখন হিয়া হঠাৎ ওইটা হাল কফু কি করলো, ওয়া তাল কাফু, এটা হলো আই থাব তালিউ দিলতে লাগলো। ওয়া মুসা ইসলামের লাঠি যেটা ফেল সেটা বড় সর্ব হয়ে একটা ওই ওরা আসতেছে গুরু দিরা এই সামনে হাই ফেলান, দিরা এই সামনে হাই ফেলান, এত বড় গুলো হাঁটছে, ফেরো বড় ওই ফেরো কি হচ্ছে না, বড় হচ্ছে না, সেই সর্ব সেই সর্ব। ফাইদা হিয়া তাল কফু,
আইরা তখন ইয়া ওই লাঠিটা তালকফু গিলতে লাগলো গিলতে লাগলো আই বেহস্তে ইহিদা তাই তাতালাক্কাফু ছিল না তাতালাক্কাফু বেহস্তে ইহিদা তাই দুইটা দিকে একদিকে হজম করার মাধ্যমে মিনাল আসল এটা আসলের মধ্যে তাতালাক্কাফু ছিল আসলের মধ্যে কি ছিল তাতালাক্কাফু ছিল দুইটা থেকে একটি তাকে গিলার মাধ্যমে একটি তাকে ফেলে দেওয়ার মাধ্যমে আই তালিউ গিলতে লাগলো ওয়া গিলতে লাগলো মা ওহা ইয়াফিকুন ওয়া মা ইয়াফিকুন তা আই ইয়াকুয়া বেতন দিনহি ওই ইয়াকুনা সুরাসুরি করতেছে বেতন দিহি মানে ওয়া জ্ঞাতি ছালবাদির মাধ্যমে ছালবাদি ওই বিলকি লাগানো আছে না ওয়া তো সর্বগুলো ছেড়ে দিয়েছে জাদু কিনা এইগুলো আবার একটু ঘুরাঘুরি করতেছে বিলকি লাগাচ্ছে তিনি জাদুর মাধ্যমে একবারে সর্বগুলো এদিকে যাচ্ছে এই দিকের মানুষগুলো ওইদিকে ঘুরায় আবার আরেক সর্বগুলোকে ওইদিকে বানাচ্ছে এই দিকের গ্যালারির মানুষগুলো গ্যালারি থেকে ওইদিকে ঘুরে যাচ্ছে সরকারের বইয়ে মানে ঘোরা মাঠের মধ্যে কি লাগাচ্ছে বিলকি লাগাচ্ছে এটা খেয়াল করো ওয়া মা ওই গুরুকে গিরে ফেললো ইয়াফিকুন আই ওয়া খেয়াল করো ইউখাল্লিবুন সাল্লাবা ইউখাল্লিবু যেগুলো ছুটাছুটি করা ছুটাছুটি যেই সর্বগুলো ছুটাছুটি করতেছে বেতন দিহি জাদুবিদদের বিলকি লাগানোর মাধ্যমে ওয়া জাদুবিদদের কি লাগানোর মাধ্যমে বিলকি লাগানোর মাধ্যমে বিলকি লাগানো মানে সর্বগুরু তারা জাদুর মাধ্যমে সর্বগুরু দিয়ে মানুষকে কি লাগাচ্ছে ভয় লাগাচ্ছে সর্বগুরুকে একবার এদিকে পাঠাই ওইদিকে যখন পাঠাই ওইদিকে মানুষগুলো ওইদিকে চলে যায় মানে পুরা ময়দানে এক ভীতিকর অবস্থা তৈরি করে ফেলছে এটা তো তারা সবগুলো করছে তো আজ করতেছে ফোনে নেই এখন খেয়াল করো তারা আগে এইগুলোকে এদিক সেদিক ফাটাইয়া এখানে ময়দানের মধ্যে এক ভীতিকর পরিবেশ তৈরি করে ফেলছে এই জন্য বলছে রে তাবিউ এগুলো কিনতে লাগলো মা ওহা ইয়াফিকুন আইদা ইউখাল্লিবুন যা ছোটাছুটি করতে লাগলো বেতন বিহীন জাদুবিদদের কি লাগানোর মাধ্যমে কি লাগানোর খাওয়া কাল হক যত সর্ব আছে সব ইসলামের আশায় মুসাই সব কি করে ফেললো সব খেয়ে ফেললো ফাওয়াকাল হক ওয়া হক আই সাবাতাল হক সত্য কি হয়ে গেল প্রমাণিত ফাওয়াকাল হক সাবাতা ওয়া যাহারা ওয়া বাতালা এবং বাতিল হয়ে গেছে মা ওহা কানু ইয়ামালু যা তারা করতো এগুলো বাতিল হয়ে গেল ব্যর্থ হয়ে গেল বিনা সিহিরে ফাগুলিবু আই ফেরাউনু ও কওমুহু ফেরাউন এবং ফেরাউনের সম্প্রদায় সবাই কি হয়ে গেল পরাজিত হয়ে গেল ফাগুলিবু সবাই কি হয়ে গেল পরাজিত হয়ে গেল হুনালিকা সেখানে সবাই কি হয়ে গেল পরাজিত হয়ে গেল ওয়ান কালাবু তারা ফিরে গেল সগিরি তারা লাঞ্ছিত হয়ে কি হয়ে গেল তারা লাঞ্ছিত হয়ে ফিরে গেল আই সরু দলিলিনা তারা লাঞ্ছিত হয়ে গেল তারা কি হয়ে গেল তারা সবাই লাঞ্ছিত হয়ে গেল ওয়াউলকিয়া সাহারাতু দিয়ে দেখো ওয়াউলকিয়া সাহারাতু সাজিদিন ওয়াউলকিয়া সাহারাতু ওয়া খেলা তো শেষ হয়ে গেছে ওদের জাদু শক্তি যা করছে ওরা তো এসে বড় শক্তি তো আর নাই কারণ যেটাই সর্বশ্রেষ্ঠ ওদের জাদু শক্তি ছিল সেটা তখন খেলে ফেলছে এখন আত্মনা যারটা খেলতে তারা বুঝতে পারছে আমাদের জাদুর মধ্যে এইটাই হলো সবচেয়ে বড় জাদু এই এসে বড় জাদু বিদ্যার মধ্যে আপনি এসে বড় জাদু একটা জাদুগির হইতেন এসে বড় জাদু থেকে আনলেন নিশ্চয় জাদুর মধ্যে তো এসে বড় জাদু আর নাই জাদু বিদ্যার মধ্যে তো এসে জাদুঘর হয় তার বড় আছেন তো তিনি যদি জাদুঘর হয় তুমি এই বড়টার মধ্যে যাবেন অথচ জাদু বিদ্যার অস্তিত্বের মধ্যেও তো এসে বড় নাই আমার চিন্তা করতে লাগলো না মূসা ইসলামের এটা জাদু কারণ জাদু হলে তো এটা আমাদের এটা সে বড় হতো আমরা যেটা দিছি সেটা সবচেয়ে বড় তো তিনিও যদি বড় জাদু জানেন না হয় আমাদের সমকক্ষ হবে না আমাদের সমকক্ষ হয় না হয়েছে তিনি তার সর্বগুরু আমাদের গুরুকে মারতে পারতো না আমাদের গুরু তার গুরুকে মারতে পারতো এটাই না হতো কিন্তু এখন আমাদের গুরুকে যখন এভাবে কি ওই বেশি বারো জিনিস খাইতে তো বেশি করে সময় লাগে তার জিনিস খাইতে বেশি করে সময় লাগে না সাদের জিনিস খাচ্ছে না একটার পর একটা খেয়ে ফেলতে লাগলো এটা জাদু তারা বুঝে ফেলছে
এটা হলো কি আমরা তো দান করছি একটু না হোক জাদুর মাধ্যমে করছি এটা অবাস্তব কিন্তু এটা বাস্তব এটা কি এনে সবাই ইসলামকে সাথী মান লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ বলে সবাই তার সমীপে মাথা ঝুঁকিয়ে সবাই তার সমীপে মাথা ঝুঁকিয়ে ঈমান নিয়ে আসলেন ওয়া খেয়াল করো ওউলকিয়া সাহারাতু জাদুবিদদেরকে ফেলে দেওয়া হলো সাজিদিন মস্তক অবস্থায় জাদুবিদদেরকে ফেলে দেওয়া হলো মস্তক অবস্থায় বলো তারা বললো আমান্না সমস্ত জাহানের প্রতিপালকের সাথে এই সমস্ত জাহানের প্রতিপালকের তাকে রব্বি মুসা হারুনের দিকে রব উনার উপর কি নিয়ে এসেছি উনার উপর নিয়ে এসেছি তারা বোঝা গেছে ওই যে তারিফ করছিলেন একটুখানি তারিফ করছে রে ইমানের মতো নিয়ামত উঠে গেছে তোমার দেখো এটা তো আমরা এটার উপর যারা এইভাবে ইমান নিয়ে আসবেন তাদের এলনের কারণে বিআন্না মা নিশ্চয়ই ওহা শাহাদুহু যেটা তারা প্রত্যক্ষ করেছে মিনাল আশা থেকে যেটা প্রত্যক্ষ করেছে লা ইয়াতাআত্তা বিসসিহরি সেটা জাদুর মাধ্যমে আসে না সেটা জাদু নয় আমি যেটা বলছি যে জানি তারা জাতির মাধ্যমে যেটা প্রত্যক্ষ করেছে তারা চিন্তা করলেন এটা কোনো জাদু শক্তি দ্বারা হতে পারে না এটা কোনো জাদু শক্তি দ্বারা হতে পারে না ওই মা ওয়া তাদের এলমের কারণে বিআন্না মা নিশ্চয়ই উহা শাহাদুহু এটাকে তারা প্রত্যক্ষ করেছে মিনাল আশা থেকে লাঠি থেকে যা প্রত্যক্ষ করেছে তারা বলতে লাগলো লা ইয়াতাআত্তা আমরা যেটা দেখেছি সেটা আসতে পারে না সেটা সংগঠিত হতে পারে না বিসসিহরি কলা ফিরৌন বলতে শুরু হল তোমার বাড়া করি আমি নাই তাদের উপর কেঁপে গেল এখন কি আর মানুষ ওই আঁকি হাইয়ে খেয়াল করো কলা ফেরাউনে বললো আমান্তু এসেছো বেতাহাকে হামদা তাই ওই আগের মতো ওয়াবদার সানিয়া আলিফান ওয়াবদার সানিয়া আলিফান ওয়া এটা করতে যা করতে হচ্ছে না ফেরাউন তাদেরকে বললো আমান্তুম বিহি তোমরা কি তার উপর নিয়ে আসছো মুসার উপর মানে মুসাকে নবী মুসার রবকে ফকির হিসেবে তোমরা কি ইমান নিয়ে আসছো কবলা আন আদানা আমি অনুমতি দেওয়ার আগে আমার অনুমতি দেওয়ার ছাড়া তোমরা এই কাজটা কেমনে বললাম হ্যাঁ এটা গোড়া দেশ আর অনুমতি ছাড়া কেউ গোড়া হাত থাকতে পারে অনুমতি ওটা গোড়া দেশের মধ্যে চলতেছে নাকি উঠবে বসবে করে যাবে না সবগুলো কি আমার অনুমতি ছাড়া এখানে কিছু হয় না এত করে একটা কাজ আমার অনুমতি ছাড়া করে দেন না কবলা আদানা আমি অনুমতি দেওয়ার পূর্বে আনা মানে আমি অনুমতি দেওয়ার পূর্বে লাগু তোমাদের জন্য ইন্না হাদাল্লাযী সনাতুহু ইন্না নিশ্চয় হাদাল্লাযী ইহা সনাতুহু যেটা তোমরা করেছো এটা লামাতুন এটা অবশ্যই দুঃখবাদ কথা না এটা অবশ্যই তোমরা আগে আমার সাথে চক্রান্ত করছো তোমরা এইভাবে করবে তোমরা আমার হয়ে এসেছো কিন্তু ভিতরে তোমরা আমার বিরুদ্ধে চক্রান্ত করছো তোমরা ভিতরে আমার বিরুদ্ধে কি করতেছো ওয়া ইন্না হাদা নিশ্চয়ই ইহা আমানা আমান্তু ওয়া দেখো না আমান্তু এখানে তো হামদাত হিসেবে তো তিনটা হয়ে গেছে প্রথম দুইটার মধ্যে পড়তেছে দেরি প্রথম দুইটার মধ্যে তো ওয়াজিবের কায়দা পড়ে নাই তুমি বলতেছো মানে কি তিনটা থেকে যে কোনো একটা হওয়া এটা আমানা দুই হামদার মধ্যে কায়দা সবসময় তো ওয়াজিব না ওই ওয়াজিব হবে রে কখন যদি প্রথম হামদা যদি কি হয় না প্রথম হামদা যদি হরকত হয় দ্বিতীয় হামদা যদি সাকিন হয় তখন দ্বিতীয়টাকে প্রথম হরকতের মুআবেদ এটাতে বলে এখানে দেখো না আমান্তু আমি বলছি এখানে আমান্তু এখানে আমান্তু প্রথম কয়টা প্রথম ধরো না এটা পুরো আসলটা বাইরে ধরো না হ্যাঁ এটা বলছি এই দুটা পাহাড় কর এটার মধ্যে তো ওয়াজিব পড়ে ওয়াজিব করছে ফরটার মধ্যে এখানে ওই দুটার মধ্যে বলতে এখানে হামদা ঠিকটা হয়ে গেছে এটার মধ্যে পড়ছে এটা বলতেছি তাহলে এখন খেয়াল করো ওয়া আন আদানা লাগু খেয়াল করো মুসা কবলা আন আদানা কবলা হামদা ইস্তেমাল করে ধরি তখন যদি আলিফ দ্বারা বদল করি সুরতটা কেমন তখন যদি আলিফের সাথে হয়ে যাবে
তখন বুঝতে পারছো। আবার বলো, এটা আগে বলো, প্রথমে আসো, এটা হলো আ আ মান্তু, আ আ মান্তু। প্রথম দুইটার মধ্যে খেয়াল করো, প্রথম দুইটার মধ্যে ওই দুই হামদার কায়দা করে গেছে। তারপরে বলো, তারপরে হামদায় ইস্তেফা, হামকে প্রথম হামদা ধরলাম, দ্বিতীয় হামদা হলো হামদায় ওসলি, তৃতীয় হামদা মাতার হামদা। তো এখন তুমি বলো, এখানে দিছে আ আ মান্তু, ওয়া খেয়াল করো, পরেরটাকে তৃতীয় হামদাকে ওই সাকিন হিসেবে তাকে আলিফ বানাই দিছে, এটাকে আলিফ বানিয়েছে। তো প্রথম দুইটার মধ্যে তো এটা ওয়াজিব না, এটা করলেও করতে পারো, না করলেও না করতে পারো। একটু দায় টাকা রেখে দিয়েছে। এখন তোমার সমস্যা কি? যদি ওয়া খেয়াল করো, যখন তুমি যদি তৃতীয়টাকে যদি ওই কায়দা করলে আলু বানায় যাও, তুমি তো তৃতীয় কায়দা আসবে না, মনে করি তৃতীয় হামদার কায়দা আসবে না। খেয়াল করো, ওয়া ইস্তেমাই সাকিনের তো সব জায়গায় যায়, সেই কথা বলবো। ইস্তেমাই সাকিনের তো অনেক জায়গায় যায় আছে, কদির ইউ সাকিন রউ সাকিন, ইস্তেমাই সাকিন তো স্বাভাবিকভাবে যায়, কিন্তু ক্ষেত্র বিশেষে কি আছে, জায়েজ তো আছে। এখানে তো আমরা এখানে তার তো আসতেছে না। তুমি এখানে প্রথম ওয়া তৃতীয় হামদাকে ওই কায়দা যেটা ওয়াজিব কায়দা, সেটার মধ্যে কি বানাই দিছে, আলিফ বানাই দিছে, এটাকে আলিফ বানাই দিছে। ওইটা তো তুমি করতে পারবে না। প্রথম হামদা দ্বিতীয় হামদার মধ্যে যে কায়দা করছে, সাইডে এটা করো, সাইডে ওইটা করো, সাইডে ওইটা করো, কথা বুঝে গেছে। এটা ছিল জাওয়াজের কায়দা, এটা ছিল কি জাওয়াজের কায়দা, করলেও করো, না করলেও না করো। আচ্ছা তাই করো। তারপরে তুমি একটু হামদায় আসতে আমের কাজ, হামদারের একটু দেখে নিয়ে আবার দেখে নিয়ে তারপরে এখানে কোনো ওয়াজিবের খেলাফ হয়ে যাচ্ছে কিনা দেখে দিবে। তারপর আসো, ও খেয়াল করো, ইন্না হাদা নিশ্চয়ই ইহা, ইন্না হাদা নিশ্চয়ই ইহা আয় আল্লাযী সনাতু, এটাকে তোমরা করেছো, এটা লামা কুরুল নামে থাকি, এটা তো দুকাবাজি প্রতারণা, মাকার তুমুহু, যেটাকে তোমরা করেছো ফিল মদিনাতে শহরে, লিতুখরিজু, যেন তোমরা বের করে দাও, মিনহা শহর থেকে আহালাহা, তোমরা সাথে মিলে সবাই এই কাজটা করছো, তার অধিবাসীদেরকে কি করে দেওয়ার জন্য, শহর থেকে বের করে দেওয়ার জন্য। আমি তোমাদের সাথে কি আচরণ করি, তোমরা এই কাজটা করলাই, দুগায় প্রতারণা করলা, এটার কি জবাব তোমাদেরকে দিই, তোমরা অতি সত্তর দেখবে। চমকিরি ফাসৌফা তাআলামুন, তোমরা অতি সত্তর জানবে, মা ওয়াহা ইয়ানালুকুম, যা তোমাদের কাছে পৌঁছবে, মিন্নি, আমার পক্ষ থেকে যা তোমাদের কাছে পৌঁছবে, তোমরা অতি সত্তর জানতে পারবে। কথাটা বুঝা গেছে? লাউকাত পিয়ান্না, ওয়া খেয়াল করো না, লাউকাত পিয়ান্না, আমি কি করে ফেলবো, লাউকাত পিয়ান্না, আমি করে ফেলবো, কাত্তা ইউকাত্তিউ লাউকাত পিয়ান্না, আমি অবশ্যই কর্তন করে ফেলবো, আইডিয়াকুম, তোমাদের হাত, ওয়ার জুড়াকুম, তোমাদের হাত, মিন খিলাফিন, আবার কাজ করে সিরিয়ালি কাটবো, একটু ব্যতিক্রম করে কাটবো, একটু কি করে কাটবো, ওয়া আমি তোমাদের অবশ্যই হাত এবং পা কেটে ফেলবো, মিন খিলাফিন, পরিবর্তন করে, আই অর্থাৎ ইয়াদা কুল্লে ওয়াহিদিন, প্রত্যেকের হাতকে হাঁটবো, আলি ইউমনা, ডান হাত, প্রত্যেকের ডান হাতকে কাটবো, ওরিজিলাহুল ইউসরা, এবং ডান পাকে কাটবো। অর্থাৎ এদিকে ডান পা, ডান হাত, এদিকে ডান পা নয়, এদিকে ডান হাত, এদিকে বাম পা, এগুলো কাটবো। কথাটা বুঝা গেছে? সুম্মা, এরপরে একটু একটা কাটবো, মস্কারি করবো, এরপরে একটু আগে একটু কষ্ট দেওয়ার জন্য, কিন্তু আসলে এরপরে তোমাদের আবার জীবিত রেখে দেবো না, এরপরে শরীরে দিয়ে তোমাদের সবাইকে শেষ করে দেবো। সুম্মা অতঃপর লাউ সাল্লিবান্নাকুম, তোমাদেরকে শুনতে চলাবো আজমাইন, সবাইকে। এটা শুনে তারা কই ভাই, তারা ওই দাদুগিরা কি ভাই নাই, এটা শুনে কয় ভাই নাই, তারা বললো ইন্না ইলা রব্বিনা, আমরা তো আমাদের পুকুরেই দিকে মুনকারিবুন, যাত্রাকারী, যেভাবে হোক আমরা তো দুনিয়াতে আসি, সবাই সেদিকে চলতেছি, দুনিয়াতে আসি, কেউ আগে যাবে, কেউ ঘুরে যাবে, কেউ এইভাবে যাবে, কেউ এইভাবে যাবে, কিন্তু সবার যাত্রা তো কোথায়, এক আল্লাহর দিকে। ইন্না নিশ্চয় ইলা রব্বিনা, আমরা তো আমাদের এই, তুমি এখন মাঝে বলতো, তুমি এখন না মানলেও কিন্তু দুনিয়াতে আমরা রয়ে যাবো, ওয়া তুমি এখন না মানলেও কি দুনিয়াতে রয়ে যাবো, আমরা তো আমাদের প্রভুর দিকে এই যাত্রা আসি দিয়ে, তো আরো খাল জায়গায় শহরে পৌঁছাই দিলে আরো প্রবৃত্ত শহরে তুমি যদি আর গাড়ি দিয়ে পৌঁছাই দাও, যেটা দম করিব, আর হস্ত করে কি হবে, আগামী 10-15 বছর আর কি হবে, হস্ত করে বসে
এনে তো দম ভরি দেয় করু ইন্না ইলা রব্বিনা ইন্না ইলা রব্বিনা নিশ্চয় আমরা তো আমাদের প্রভুর দিকে আই বাদা মৌতিনা আমাদের মৃত্যুর করে বিআইয়ে ওয়াজিহি যে কোনো একটা পদ্ধতিতে কানা করিবুন আমরা তো আমাদের মৃত্যুর করে যে কোনো একটা পদ্ধতিতে আমাদের দিকেই চলমান কেউ অসুখ হয়ে যায় কেউ অ্যাক্সিডেন্ট হয়ে যায় কেউ অ্যাক্সিডেন্ট করে দেয় কেউ এটা করে দেয় কেউ মকতুল হয়ে যায় তো না হয় আমরা মকতুল হয়ে যাবো ও আই রাজিউনা ফিল আখিরা আমরা সবাই কালের দিকেই ডাকবো ওমা তামকিনু তুনকিনু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা লাম্মা ওমা তানকিনু আই তুনকিনু মিন্না তুমি আমাদের থেকে প্রতিশোধ নেবে না মিন্না আমাদের থেকে ইল্লা তবে নিবে আন আমান্না যেহেতু আমরা কি এনে ফেলছি ঈমান আনে ফেলছি বিআয়াতি রাব্বিনা আমাদের প্রভুর নিদর্শনের সাথে লাম্মা যখন জাআতনা আমাদের প্রভুর নিদর্শন যখন আমাদের কাছে এসে গেছে আমরা যখন এটার নিদর্শনের পরিমাণ নিয়ে এসেছি এই কারণেই তো তোমরা আমাদের থেকে প্রতিশোধ দেবে অন্তত আমরা তোমাদের কোনো ক্ষতি করি নাই কতটা বুঝা গেছে রব্বানা এ আমাদের প্রভু আফরিক আলাইনা সবারান আমাদের উপর ধৈর্য দান ঢেলে দিন আমাদের উপর ধৈর্য আফরিক আপনি ঢেলে দিন আলাইনা আমাদের উপর সবারান ধৈর্য ইন্দা ফেলে মা ওই কাজের সময় তুই রুহু যে কাজটার প্রতিশ্রুতি সে দিয়েছে বিনা আমাদেরকে আমাদেরকে সে বলছে না তোমাদের হাত ডান হাত কেটে দেবো বাম পা কেটে দেবো এরপরে শুনিতে দেবো আল্লাহ এগুলো কঠিন কঠিন কাজ এই কাজগুলো প্রতিশ্রুতি সে আমাদেরকে দিয়েছে আল্লাহ এই কাজগুলো যখন সংগঠিত হবে আমাদের উপর এই সময় আমাদেরকে করার দিয়ে তৌফিক দিয়ে যেন আমরা সত্য থেকে যেন ফিরে আসিয়া সুন্দর দোয়া এই দোয়া করলে কি আল্লাহ কবুল করিব না ওয়া খেয়াল করো আচ্ছা রব্বানা আফরিকা আলাইনা আমাদের উপর ঢেলে দিন সবরান ধৈর্য ইন্দা ফেরে মা ওই কাজের সময় তুই রুহু যার প্রতিশ্রুতি সে দিয়েছে বিনা আমাদেরকে লি আল্লাহ নারজিয়া যেন আমরা ফিরে না আসি কুফারান কাফের হয়ে আমরা যেন কাফের হয়ে ফিরে না আসি এই জন্য আল্লাহ তুমি আমাদেরকে ধৈর্য দাও আর আমাদেরকে আমরা মৃত্যু থেকে বাঁচার জন্য চাচ্ছি না আর ফাললে মৃত্যুবরণ গদনার চাচ্ছি আল্লাহ তুমি আমাদেরকে ধৈর্য দাও আমরা যেন ইস্তেকামত থাকতে পারি আমাদেরকে মুসলমান বানিয়ে মৃত্যু দিও আল্লাহ কাফের বানিয়ে কি দিও না ওয়াতাওয়াফানা আমাদেরকে কি দেবেন তাওয়াফা এটা আমাদের সিগা আমাদেরকে মৃত্যু দেবেন তাওয়াফা এটা তাওয়াফাই ছিল রেডি আমাদের সিগা পাবে তাফাউল তাওয়াফানা আল্লাহ আমাদেরকে মৃত্যু দেবেন মুসলিম মুসলমান ওয়াকালাল মালাউ আশরাফলা বললেন মিন কওমে ফেরাউনের সম্প্রদায় হতে লাহু তাকে বলল আতাদারু মুসা ওয়া কওমাহু লিয়ুফসিদা ফিল আরদি আপনি কি মুসা এবং তার সম্প্রদায়কে আপনি শাস্তি দিতে হারি বলতেছেন না শাস্তি দিয়ে শুরু করেন না আপনি কি ওদেরকে দুনিয়ার মধ্যে কি ফিতনা কথা করার জন্য আর সুযোগ দেবেন নি হারি মুখ দিয়ে বললে হবে নাকি এমন করবেন তেমন করবেন তখন করবেন এগুলো মনে করতে একটু দেরি হচ্ছে মনে হয় এমনি বকাবকি করতেছে নি কিন্তু কাজের কাজ কিছু করতেছে না মনে হয় এখন আশরাফরা বকা দেওয়া শুরু করলো আশরাফরা কি দেওয়া শুরু করলো ওই অকরাল মালাউ আশরাফরা বললো আমি কমে ফেরাউনের সম্প্রদায় হতে লাহু তাকে আতাদারু ওয়াদারা ইয়াদারু আতাদারু আই তাতরুকু আপনি কি ছেড়ে দিবেন মুসাকে ও কওমাহু তার সম্প্রদায়কে লিয়ুফসিদু তারা ফাসাদ সৃষ্টি করবে বিলাতে দমিনে বিদওয়াই ডাকার মাধ্যমে ইলা মুখালাফাতিকা আপনার বিরুদ্ধে মানুষদেরকে ডাকার ক্ষেত্রে আপনি ওয়া খেয়াল করো তারা জমিনে ফসাদ সৃষ্টি করবে আপনার বিরুদ্ধে মানুষদেরকে ডাকার বিষয়ে তারা জমিনে ফসাদ সৃষ্টি করবে এইগুলোকে আপনি তাদেরকে ছেড়ে দিবেন আতাদারু আপনি কি ছেড়ে দিবেন তাতরুকু মুসাকে ওয়া কওমাহু এবং তার সম্প্রদায়কে লিয়ুফসিদু তারা যেন ফসাদ সৃষ্টি করে ফিল আরদি কিসের মাধ্যমে ফসাদ তো বিভিন্ন ধরনের হতে পারে বিদওয়াই আহ্বান করার মাধ্যমে ইলা মুখালাফাতিকা আপনার বিরুদ্ধে ওয়া দারাকা ওয়া আলিহাতাকা ওয়া কানা আসনামান সাইরারান ইয়াকুদু ওয়া দারাকা এবং মুসা ইসলাম এটা করেন ওয়া দারাকা মুসা আপনাকে ছেড়ে দিবে ওয়া আলিহাতিকা আপনার প্রভুদেরকেও ছেড়ে দিবে ওয়া আপনার প্রভুদেরকেও ছেড়ে দিবে আপনি কিভাবে তাকে অবকাশ দেন যদি ওয়া দারাকা সে আপনাকে ছেড়ে দিবে মানে আপনার থেকে শক্তিশালী বেশি হয়ে যাবে নাকি তারপরে ওয়া আলিহাতিকা এবং ওয়ালিহাতাকা আপনার প্রভু যেগুলো আছে এগুলোকে ছেড়ে দিবে ওয়া কানা সনা লাহু তিনি মানুষের জন্য বানাইছিল কে
ওয়া মুসার ফেরাউনের প্রভু তাদেরকে বলতেছে ফেরাউনকে বলতেছে বলতো আনার প্রভু না আমি এর বলবো তারপর ওনার প্রভু বলতেছে এই ওয়াকানা সোনালা সে মানুষদের জন্য বানাইছিল আসনামান ওয়া সে মানুষদের জন্য এই বলো না সে মানুষদের জন্য বানাইছিল কতগুলো মূর্তি সেগারা ইয়া বুনা মানুষরা সেইগুলো কি করতো ওয়া মানুষরা সেইগুলো ইবাদত করতো ওয়া কলা ওই মানুষরা সেইগুলো কি করতো ইবাদত ওয়া কলা আর সে নিজে বলতো ওয়া এদিকে দেখো ওয়া কলা সে নিজে বলতো আনা রব্বুকুম আমি তোমাদের সে নিজে বলতো আনা রব্বুকুম আমি কি আমি তোমাদের প্রভু আনা রব্বুকুম ওয়া রব্বুহা আমি তোমাদের জন্য দেখছিল প্রভু বানাইছি এগুলোকে তোমরা কি সবসময় আমার কাছে আসার আমার ইবাদত আমার কাছে এসে আমাকে সিজদা দেওয়ার কি এগুলো তো আমি আমার প্রতিনিধি হিসেবে তোমাদের ঘরে করে দিলাম তোমরা এগুলোকে সিজদা করা হয়নি আমি তারা এটা তোমাদের সুবিধাতে দিলাম না হাত কম আমাকে কি করতে পারো হাত কম যেন আমাকে চিন্তা করতে পারো কারণ সবাই যদি আমাকে চিন্তা করতে আসো ঘরে টাকাও হবে না আর এভাবে সবসময় আমার কাছে চিন্তায় থাকলে কেমনে হবে এই জন্য তোমাদের সুবিধার্থে আমার চিন্তা তোমাদের ঘরে করে পৌঁছা দিলাম আমার চিন্তা তোমাদের ঘরে করে কি দিলাম জ্ঞান করো আনা রব্বুকুম আমি তোমাদের প্রভু রব্বুহা এবং এগুলোর প্রভু আমি কি তোমাদের প্রভু এবং কি প্রতিনিধি এগুলো হলো চিন্তার কি চিন্তার প্রতিনিধি করা আনা রব্বুকুম রব্বুহা পরিদা এই কারণে কর আসে বলতো আনা রব্বুকুমুল আনা রব্বুকুমুল বড় হুজুরের ওয়া ফোয়ারা হয় ছোট হুজুর আর বাবরা হয় দেখি বড় হুজুর ফোয়ারা হয় দেখি ওই ছোট সাপ বড় সাপ হয় না মিল ফ্যাক্টরি মালিকের মধ্যে যিনি মালিক ও তিনি বড় বাবা ওনাকে বলতে বড় সাপ আর ওনার সে দেখে কি করে আর ওই মন্ত্রী মিনিস্টারও হওয়া মন্ত্রী মিনিস্টারের হয়তো তুলে হয় বড় সাপ তুলে হয় কি ছোট সাপ তো ওই ছোট সাপ নেই বড় সাপ তুলে আছে তো ওই ফোয়ারা ফাটা দিতে দিবি ফোয়ারা ফাটা দিতে ঘরে ঘরে তোর আর ফোয়ারা চেষ্টা করলি আর আনা রব্বুকুমুল আনা রব্বুকুম আমার কাছে আসবে বিশেষ লাভ করতে বিশেষ সময়ে ও আমার কাছে চিন্তা করার জন্য আসবে কখন বিশেষ সবসময় এসে আমাকে বিরক্ত করলে তো হবে না আরো যদি চিন্তা করতে হয় আর তো বউ হাতে তোমার মতো বসে দিয়ে দিবে খেয়াল করো হরিদা কলা আনা রব্বুকুমুল আলা কলা সানুকাত দিবে এখন এখন তো জমাকে দিল না এভাবে ছেড়ে দিলে তো ওরা আপনাকে ছেড়ে দিবে আপনার কেউ ছেড়ে দিবে সমাজকে মানুষদেরকে আপনার বিরুদ্ধে নিয়ে যাবে ফসাদ সৃষ্টি করবে এখন এটা মানুষের আশ্রমদের ধমককে কি বলতো কলা সানুকত অতিসত্তর হত্যা করব বিত্ত স্ত্রীরে হবিবে সানুকাত্তিরু তস্তি সানুকতিরু না সানাকুরু কথা লাগে সানাকুরু হবে রে তস্তি বলে ওয়া কলা সানুকাত্তিরু বিত্ত স্ত্রীরে হবিবে সানাকুরু বলতে পারবে আচ্ছা আমি কি করব আবনাহু তাদের সন্তানদেরকে আয়াল মুদিনা ওয়ানাস্তাহি আমি জীবিত রাখবো নাস্তাব কি হবে ঠিক আছে নাস্তাব কি ইস্তান ছাড়া ইস্তান ছিল যদি নাস্তাবে কি ওয়া অনাস্তাহি আমি জীবিত রাখবো আয় নাস্তাব কি আমি জীবিত বাকি রাখবো নিসাহু কাদের মহিলাদেরকে আমি পুরুষ ছেলেদেরকে শেষ করে দেবো মহিলাদেরকে মেয়ে ছেলেদেরকে ওয়া পুরুষ ছেলেদেরকে কি করবো আমি তাদের ইসরায়েলের একটা ছেলেকেও বড় হতে দেবো না পুরুষ মেয়েদেরকে রেখে দিব এই মেয়েরা আরো পরে পুরুষ ছাড়া আরো সমস্যা করতে বলতে হবে মানে এক দলকে মেরে ফেলবো আরেক দলকে জিন্দা মেরে ফেলবো আরেক দলকে কি মেরে ফেলবো জিন্দা মেরে ফেলবো বলে ওয়ানাস্তাহি নাস্তাবু কি নিসাও কাফালনা বিহিম মিন কবলু মুসা ইসলাম দুনিয়াতে আসার আগে এরকম করছিল যখন গণকরা ফেরাউনকে বলছিল আপনাকে স্বপ্ন দেখছিল না স্বপ্ন দেখছে রে ওই একদিকে ছিল যে ফেরাউন ইসরায়েলের পুত্র আর একদিকে ছিল কীর্তি সম্প্রদায়ের পুত্র ফেরাউন ছিল কীর্তি মুসা ইসলামের যেদিকে সম্প্রদায় একত মুসা ইসলাম দুনিয়াতে আসে নাই পুরো স্বপ্ন দেখতেছে রে ওখান থেকে কি আগুনটা এসে ও রাজ্য সব তারাই ছাড়ি করে দিচ্ছে ভয়ানক একটা স্বপ্ন দেখতে গণকদের কাছে সবাইকে রাখলো আমি দেখলাম যে ওই ইসরায়েলরা যেদিকে বসবাস করে এখান থেকে এক আগুন এসে আমার রাজ্য শেষ করেছে বলি হুজুর একটা ছেড়ে জন্মগ্রহণ করবে এই ছেড়েটাই আপনার রাজ্য হবে বলে ছেলেটাকে দুনিয়াতে মাতৃগর্ভে আসছে বলে হুজুর এখনো আসে না তাহলে পুলিশ সদাই দাও কোনো স্বামী স্ত্রী যেন সহবাস করতে না পারে
কোনো স্বামী স্ত্রী যেন সহবাস করতে এটা তো বন্দার কাজ, আল্লাহর কাজ তো আল্লাহ করে কিভাবে করে তোমরা জানো লম্বা ইতিহাস। বরং আবার কিছুদিন পরে বলতে শুধু ছেলেটা তোমার ইয়ে করবে এসে গেছে, কি এসে গেছে কি পুলিশ পুলিশকে ডাকো, তোমরা কি করলি দি তোদেরকে বলছিলাম না কোনো করে স্বামী স্ত্রীর সাথে থাকতে না পারে, এখন ছেলে করবে আসলো কেন? আচ্ছা যাক, মুসা ইসলামের বাবা তো কোথায় ছিল? ওই ফেরাউনের রাজপ্রসাদে। মুসা ইসলামের বাবা কোথায় ছিল? ফেরাউনের রাজপ্রসাদের চাকরি দিদি ছিল, ওই দারোয়ান ছিল দেবী, দাঁড়ানো দেবী দেবী। তো এখানে এখন খেয়াল করো, কিন্তু কাজ তো আপনার আল্লাহ করতেছে। তো শেষ পর্যন্ত মাত্র করেছে, ঠিক আছে, যে সন্তান দুনিয়াতে হবে, যে সন্তান দুনিয়াতে হবে তাদের সঙ্গে সঙ্গে হত্যা। যখন প্রথম পদক্ষেপ হয় নাই, এখন দ্বিতীয় পদক্ষেপ সন্তান আসার সাথে সাথে এখন পুলিশ পালিয়ে ভাড়া দিত। যেই ঘরে সন্তান হইতো সেই ঘরে সন্তানকে মেরে ফেলতো, হাজার সন্তানদেরকে মেরে ফেলছে। এখন মুসা ইসলামের মা তো গর্ব, কিন্তু গর্বটাও বুঝতে দেয় না আল্লাহ, এমন ভাবে রাখছে রে ওদের গর্ব সেটা বুঝতে পারতেছে। একদিন যখন হয়ে গেছে, সন্তান হয়ে গেছে, এখন পুলিশের সময় আসে। এখন পুলিশ যখন আসতেছে দেখতেছে উনি কি করবে না করবে, সন্তানকে কেমনে বাঁচাবে, দূরে গিয়ে ওই চুলার মধ্যে ফেলে দিল। এই সময় চুলার মধ্যে ছিল আগুন, এই সময় উনুনের মধ্যে কি ছিল? আগুন ছিল, কারণ চুলার মধ্যে তার কেউ বুঝ করে না। তো এই জন্য মা কি করবে এটা মা বুঝে কি করতে ছেলেকে কোথায় চলে আসলো, এসে সবাই দেখলো আগুন করতেছে, চুলার মধ্যে আগুন করতেছে। এখানে গ্যাস গুলো ভাড়া দিবে, চুলো দেখবে নাকি? চুলো গ্যাস দেখবে না, তারা গরমের খাই দিকে দেখে খাই দেখবে। আর মা এখন চিন্তা করতে লাগলো, আমি উড়া মারার আগে তো আমি নিজেই মেরে ফেললাম আমার সন্তান, উড়া মারার আগে আমি নিজেই মেরে ফেললাম। দূরে গিয়ে পুরি দেওয়ার পরে ওখানে দেখ দূরে গেল, তাই দেখি অন্তত কঙ্কালোরে ভাই দেখতেছে এটা ফুলের বাগান, মুসাফিরাম খেলাধুলা আছে, কি হাতে মুসাফিরাম খেলাধুলা লালন পালন করছে ফেরাউনের ঘরে। আল্লাহ লালন পালন করছেন যে কোথায়? ফেরাউনের ঘরে, আসিয়ার ঘরে। এটা তো এখন এই সময়ও অনেক হাজার শিশুদেরকে মেরে ফেললো। আবার এখনো হুকুম দিছে রে মুসার এই পুত্রের বনি ইসরাইলের একজন শিশুকে উড়া সবাইকে মেরে ফেললো। খেয়াল করো, তারা করতে লাগলো ওই বনি ইসরাইলের সাথে, বনি ইসরাইলের ফেরাউনের বাহিনী করতে লাগলো বিহীন কার সাথে? বলো না, বনি ইসরাইলের সাথে। যালিকা ওহা ফাশাকা বনি ইসরাইল, তারপর বনি ইসরাইলরা অতিষ্ঠ হয়ে অত্যাচারে অতিষ্ঠ হয়ে একদিন মুসা ইসলামকে বললেন, হুজুর আপনি আমরা তারা থাকতেছি না, তাদের আমাদের ছেলেগুলোকে মেরে ফেলতেছে, তাদের অত্যাচার পারতেছি না। ফাশাকা অভিযোগ করলো বনি ইসরাইল কার কাছে? ওরা বললো মুসা, হে মুসা অভিযোগ শুনে মুসা ইসলাম তার সম্প্রদায়কে বললো, কলা মুসা লেখি ইস্তাইনু বিল্লাহি, আমাদের কাছে তার আল্লাহ ছাড়া কিছু নাই, আমাদের কাছে তার আল্লাহ ছাড়া কিছু নাই, আমাদের কাছে ওই রকম আল্লাহ একমাত্র আমাদের সাহায্যকারী। তোমরা সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছে, এবং ধৈর্য ধারণ করো আলা আযাহু, তাদের কষ্টের উপর কি করো? ধৈর্য ধারণ করো। ইন্নাল আরদা, নিশ্চয়ই জমিন, লিল্লাহি, কার জন্য? নিশ্চয়ই জমিন আল্লাহর জন্য। ইউরিসুহা, তিনি এই জমিনটাকে দিবেন, ইউতিহা মান ইয়াশাউ, যাকে তিনি চান। এই জমিন আল্লাহর জন্য, এই জমিন আল্লাহ যাকে চান তাকে দিবেন। ইউরিসুহা, এই জমিনটাকে দিবেন, আই ইউতিহা, এই জমিনটাকে দিবেন, মান ইয়াশাউ, যাকে চান, মিন ইবাদিহি, তার বান্দাদের। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আই ওয়াল আকিবাতুল মাহমুদা, প্রশংসিত পরিণাম হবে কার? মুত্তাকিনদের জন্য। আই আল্লাহ, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহকে কলু আই কওম মুসা, কলু তারা বলল আই কওম মুসা, মুসা ইসলামের সম্প্রদায় বলল, উযিনা মিন ক্বাবলু, আমাদেরকেও কষ্ট দেওয়া হয়েছে আগে, আনতা আতিয়ানা, যখন আপনি আমাদের কাছে আসতেছেন, যখন আপনি আপনার জন্ম যখন আমাদের কাছে হচ্ছে তখনও আমাদেরকে এইভাবে কষ্ট দিচ্ছেন। অমিন বাদে মাঝিমিতানা, আপনি আসার পরেও আমাদেরকে কষ্ট দিচ্ছেন, আপনি আসার আগেও আপনার সুধনা লগ্নেও ছিল এই কষ্ট, আপনি আসার পরেও আমাদের উপরে কষ্ট। কত ব্যথা নিয়ে এটা বলছিলেন, উযিনা, আমাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, মিন ক্বাবলে আনতা আতিয়ানা, আপনি আসার পূর্বে, অমিন বাদে মাঝিমিতানা, আপনি আসার কলা, তিনি বললেন, আশা রব্বুকুম আন ইউহলিকা, আশা রব্বুকুম, অতি সত্বর তোমাদের প্রভু, আন ইউহলিকা, ধ্বংস করে দেবে, আদুব্বাকুম, তোমাদের শত্রুদেরকে, ওয়ায়াস্তাহলিবাকুম, তিনি তোমাদেরকে কি বানাবেন? অতিথি বানাবেন, ফিল আরদি, জমিনে,
ফায়ানজুরা কাইফা তা'মালুন, অতঃপর ফায়ানজুরা কাইফা ফায়ানজুরা, অতঃপর আল্লাহ দেখবেন কাইফা তা'মালুন, তোমরা কি করো, ফিহা ও আল্লাহ অভিশপ্ত তোমাদেরকে প্রতিষ্ঠিত করবেন, তোমাদের শত্রুদেরকে ধ্বংস করে দেবেন। এরপরে আল্লাহ দেখবেন তোমরা জমিনে কি করো, তোমরা জমিনে কি করো, বালাই করো না হারাবি করো। ওয়ালাকাদ আহাদনা, আমি আল্লাহ নিয়েছি আলা ফিরাউনা, ওয়ালাকাদ আহাদনা, আমি আল্লাহ পাকড়াও করেছি কাদেরকে, ফেরাউন বাহিনীকে, ফেরাউন বাহিনীকে আমি আল্লাহ পাকড়াও করেছি বিসসিনিনা আই বিল কহতে, দুর্ভিক্ষের মাধ্যমে। আমি আল্লাহ ফেরাউন বাহিনীকে কি করেছি, পাকড়াও করেছি কহতে, কিসের মাধ্যমে, মুসা ইসলাম যেটা বলছেন, যেটা সুসংবাদ দিয়েছিলেন সেটা এসে লাগছে দেরি এটা এসে লাগছে দেরি। আমি ফেরাউন বাহিনীকে আমি দুর্ভিক্ষের মাধ্যমে পাকড়াও করলাম, ওয়ানাকসিম মিনাস সামারাত, এবং ফল থেকে কমিয়ে দেওয়ার মাধ্যমে, গাছে তেমন ফল হচ্ছে না, পুকুরে তেমন মাছ টাছ হচ্ছে না, জমিনে তেমন টান এদিকে বৃষ্টিও বন্ধ হয়ে গেছে, দুর্ভিক্ষ হবে দূর থেকে। তুমি খেয়াল করো, ওয়ানাকসিম মিনাস সামারাত, ফলাদির কমার মাধ্যমে, লাআল্লাহুম ইয়াযাক্কারুন। এটা করছি কেন, প্রথম আমি আল্লাহ হুক করে নেয়, প্রথম খেলা একসাথে গেলে গেলি না, আমি আগে তাদেরকে সাবধান করি। এটা করছি কেন, লাআল্লাহুম ইয়াযাক্কারুন, তারা যেন উপদেশ গ্রহণ করে। আই ওয়া খেয়াল করো, আই ওয়া, এটা কি, আই ইয়াইদুন, তারা যেন কি হয়, উপদেশ গ্রহণ করে। আইয়ুমিনুন, এবং উপদেশ গ্রহণ করলে কি আনবে, ফাইদা জাআতুল হাসানাতু, যখন তাদের কাছে কোনো কল্যাণ আসলো, আই আল হিসবু, আল হিসবু ওয়াল গেনা, ওয়া আল হিসবু প্রাচুর্যরি, হিসবুর মানে প্রাচুর্য, ওয়াল গেনা মানে সচ্ছলতারি, ওয়া ফাইদা জাআতুল হাসানাতু, যখন তাদের কাছে কোনো কল্যাণ আসতো, এই খেয়াল করো না, যখন তাদের কাছে কি আসতো, আই আল হিসবু প্রাচুর্য, ওয়াল গেনা, এবং কি আবার করি ওই সচ্ছলতা, যখন তাদের কাছে প্রাচুর্য এবং কি আসতো, করু, তখন তারা বলতো লানা হাদিহি, এটা আমাদের জন্য, এটা কি আমাদের জন্য, আই নাস্তাহিকুহা, আমরা সেটার হকদার রাখি, ওয়ালাম ইয়াশকুরু আলাইনা, বলতো এগুলো আমাদের বাহাদুরি, আমি ও মাস্টার্স পাস করেছি, এত পড়ালেখা করছি, সব একলা, তো আমি ভালো চাকরি না পেয়ে কি পাবো, ক্ষতি পাবো, এগুলো তো আমরা এইরকম আমাদের যোগ্যতা বশত এগুলো আসছে, আমাদের যোগ্যতা বশত এগুলো আসছে। এখানে আল্লাহ দয়াকে আল্লাহ দয়াকে এটা তুমি যাই অর্জন করো না কেন, এরপরে নিজের বাহাদুরিকে কখনো নিয়ে, আমি ভালো পড়ালেখা করছি, ভালো চাকরি পাইছি দেরি, এটা মনে করি। তোমার সে ভালো বাচ্চাদের অনেক আছে, তোমার সে আরো ভালো পাচ্ছে না দে অনেক আছে, কথাটা বোঝা গেছে। খেয়াল করো, করু তারা বলতো লানা হাদিহি, ইহা আমাদের জন্য, আইনাস তাহিকুহা, আমরা সেটার হক রাখি, যেহেতু আমার কাছে যোগ্যতা আছে আমি সেটা দিয়ে রাখি, হক রাখি। ওয়ালাম ইয়াশকুরু আলাইহা, ওয়ালাম ইয়াশকুরু, তারা কৃতজ্ঞতা আদায় করতো না, আলাইহা, ওই নিয়ামতের উপর শুকরিয়া আদায় করতো না। আর যখন তাদের কাছে বুঝতো সাইয়াদ কি ওয়া কোনো হারাবি, যেমন ওয়া সাইয়াদ আই যদবন মানে হরা, যদবন মানে কি হরা, অনাবৃষ্টি জমি ফেটে গেছে, গাছ ছাড়া হবে, খামার হবে দূরের কথা, হরাই অনাবৃষ্টি, ওই তুসিবি হুম সাইয়াদ, যখন তাদের কাছে কিছু খারাপই বুঝতো, আই যদবন কি হরা, অবারাউন বিপদ, ইয়াতায়ারু আই ইয়াতাশাআমুনা আই ইয়াতায়ারু মানে ইয়াতাশাআমুনা শৌন, তারা অভিযোগ দিত মুসাকে, তারা অভিযোগ দিত কাকে, এই মানুষটার কারণে আমাদের কাছে কতগুলো আসে, এই মানুষটার কারণে আমাদের কাছে কতগুলো আসে। ইয়াতায়ারু তাইরুন মানে উড়ে যাওয়া, মানে দিয়ে ফেলারি, ইয়াতায়ারু ইয়াতাশাআমু, তারা অভিযোগ দিত মুসা কাকে, ওমান এবং ওয়াকে মাহু, যা তার সাথে ছিলেন মিনাল মুমিনিনা, খেয়াল করো, আল্লাহ বলতেছেন সাবধান, ইন্নামা তাইরুহুম, নিশ্চয় তাদের অভিযোগ, আইশৌহুম ইনদাল্লাহি, এগুলো আল্লাহর নিকট, মানে যা তাদের কাছে আসে এইগুলো তো আল্লাহর নিকট, ইয়াতিহিম বিহি, আল্লাহ সেইগুলোই তাদের কাছে ফাঁসান, এটা মুসার কারণে নয়, তোমাদেরকে নিয়ামত দেওয়া আমার হাতে, তোমাদেরকে আযাব দেওয়াও আমার হাতে, তোমাদের কারণে নিয়ামত দিই, তোমাদের কারণে আযাব, মুসার
এগুলো মুসার কিছু। আল্লাহ বললেন আলা সাবধান ইন্নামা তাইরুহুম, নিশ্চয় যেটা তোমরা অভিযোগ দিচ্ছ সৌরুহুম, এটা তো ইনদাল্লাহ, এটা তো আমি আল্লাহর নিকট, এটা তো মুসার নিকট না, এটা তো মুসার নিকট না। ইয়াতিহিম বিহি, আল্লাহ সেটা নিয়ে তোমাদের কাছে কি করে আনয়ন করে। বলা বোঝাতেছে বলা কিন্না, কিন্তু আকসারাহুম, তাদের মধ্যে অনেকে লা ইয়ালামুন, সেটা জানে না। আয় আন্না মা ইউসিবুহুম, যা তাদের কাছে পৌঁছে এটা মিন ইনদিহি, আল্লাহর নিকট। অনেকে এটা জানে না যে যা তাদের কাছে পৌঁছে এটা আল্লাহর নিকট, মানে আল্লাহর পক্ষ থেকেই এসে। কথাটা বোঝা গেছে? ওয়াকালু, এই সবাই বুঝতেছ নি? শেষ করে দিচ্ছি। ওয়াকালু, তারা বলল লে মুসা, মুসাকে বলল মাহমা তাআতিনা বিহি মিন আয়াতিন লিতাসহারানা বিহা ফামা নাহনু লাকা বিমুমিনিন, ফামা নাহনু লাকা বিমুমিনিন। ওয়াকালু লে মুসা মাহমা তাআতিনা, মাহমা তাআতিনা বিহি মিন আয়াতিন লিতাসহারানা বিহা ফামা নাহনু লাকা বিমুমিনিন। وقالوا لموسى مهما تأتنا به من آية لتسحرنا بها، দেখো তো লিতাসহারানা বিহা ফামা নাহনু লাকা বিমুমিনিন ফাদা আলাইহিম। কলুর ফাইল কি গিয়া হবে না? মুসা ইসলামের সম্প্রদায় না, মুসা ইসলামের সম্প্রদায় মুসাকে বলল মাহমা তাআতিনা বিহি, মাহমা তাআতিনা বিহি মিন আয়াতিন। আচ্ছা, মাহমা তাআতিনা বিহি, আপনি আমাদের কাছে কখন আনয়ন করবেন? মিন আয়াতিন, নিদর্শন। লিতাসহারানা বিহা, লিতাসহারানা বিহা, যেটা দিয়ে আপনি কি করবেন? আমরা লিতাসহারানা বিহা, হ্যাঁ মিন আয়াতিন লিতাসহারানা, লিতাসহারানা ওয়া লিতাসহারানা বিহা। 19 নম্বর না আই লিতাসহারানা, আই লিতাসহারানা আম্মা নাহনু আলাইহি মিনাদ দিন। আচ্ছা, লিতাসহারানা, আপনি আমাদেরকে বিহা, লিতাসহারানা বিহা, আপনি আমাদেরকে মুসাফফর করবেন। ফামা নাহনু লাকা বিমুমিনিন, ঠিক আছে? ফাদা আলাইহি, ওয়াকার করো। ওয়াকালু, তারা বলল, কারা? ওই মুসা ইসলামের সম্প্রদায় বলল মুসা কাকে? মুসা ইসলামকে। মাহমা তাআতিনা, কখন আপনি আনয়ন করবেন? বিহি, মাহমা তাআতিনা বিহি, মাহমা কখন, তাআতিনা বিহি, আপনি উহাকে নিয়ে আনয়ন করবেন। মিন আয়াতিন, ওয়া মাহমা কখন, তাআতিনা বিহি, আপনি উহাকে নিয়ে আসবেন। মিন আয়াতিন, বিহি হার মধ্যে উহা, যেহেতু আগে ওনাদেরকে আল্লাহর নিদর্শনের ব্যাপারে বলছে না, এইটার দিকে তুমি দিয়ে ইশারা করতেছে দেরি। মাহমা তাআতিনা বিহি, মাহমা এটা দরব না? ওয়া মাহমা কি দরবের? মাহমা দরব। ওই তোমরা মাহমা তাকুন আকুন এটা করতো না? ওই আসমায়ে শর্তিয়া মনে হয়, আসমায়ে শর্তিয়া না, আসমায়ে শর্তিয়া। তাহলে অকলু, তারা বলল লে মুসা কাকে? মুসা ইসলামকে। মাহমা তাআতিনা বিহি, আপনি উহা নিয়ে কখন আসবেন? তো উহাটা কি? মিন আয়াতিন, নিদর্শন। আপনি নিদর্শন থেকে নিদর্শন কখন আমাদের কাছে নিয়ে আসবেন? লিতাসহারানা বিহা, যেন আপনি সেটা দিয়ে আমাদেরকে মুসাফফর করে ফেলবেন, আমাদেরকে অনুগত করে ফেলবেন, যেটা নিয়ে আপনি আমাদেরকে অনুগত করে ফেলবেন। ফামা নাহানু লাকা, ফামা নাহানু লাকা, ফামা তখন, ওয়া ফামা নাহানু লাকা, তখন আমরা আপনার জন্য হয়ে যাব বিমুমিনিন, ও আমরা আপনার জন্য, ঠিক আছে না? মাথা ধরো, মাথা কি ধরবে? ফামা নাহানু লাকা বিমুমিনিন লিতাসহারানা বিহা, ফামা নাহানু লাকা বিমুমিনিন। দেখো তো, মা নাহানু লাকা, মা নাহানু লাকা লিতাসহারানা বিহা, ফামাকে যদি আমরা দরব করি, ওয়া ফামাকে দরব করি, তখন আমরা কি হয়ে যাব? আপনার জন্য ঈমান, আপনার উপর ঈমান এনে ফেলবো। এটাই তো ধরতে হবে। ঠিক আছে, এটা দেখো তো, হ্যাঁ ফামা নাহানু লাকা বিমুমিনিন, তখন তো আমরা আপনার উপর ঈমান আনবো না। ওয়া ক্বালু মাহমা তাআতিনা বিহি মিন আয়াতিন, যদি এরকম না হয় আপনি আয়াত না নিয়ে আসছেন, আমরা আপনার উপর ঈমান আনবো। মাইনা ফিয়া ধরছে না, মাইনা ফিয়া ধরছে। তো এইভাবে খেয়াল করো। আচ্ছা, না হয় এতটুকু থাক, বেশি হয়ে যাবে, তোমরাও বিরক্ত হয়ে যাবে। মোটামুটি আমাদের চলতেছে তো, চলতেছে তো। ওই ইয়ার পুরা হাফেজে কোরআনের ২০টা হয়ে গেছে। আগে গতকালও তো ২০টা হয়েছে, ২০টা হয়েছে। হাফেজে কোরআনের ২০টা হলে হয়ে যাবে। হাফেজে কোরআনের ডেলি ২০টা হলে আমাদের টার্গেট হয়ে যাবে। এটা হবে, ঠিক আছে।